বলতেছি, বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। বাট জিনিসটা কি থাকতে হবে, রেডি টু ইট না রেডি টু অ্যান্সার। ঠিক আছে বিষয়টা? অর্থাৎ তোমাকে সব জিনিসগুলা অ্যাকুমুলেট করে যখন তুমি নির্দিষ্ট টাইম পারবে তখনই কিন্তু সফল হবে, আদারওয়াইজ নট। জি ক্লিয়ার? ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি র্যান্ডমলি দু একজনকে জিজ্ঞেস করে বসি। তোমার কিন্তু এখন একটা পর্যন্ত বিষয় বলেন ক্লাসে, না। হ্যাঁ ওয়েট, কোনো কোশ্চেন করতে হয় নাই কিন্তু আমি এই জিনিসটা খেয়াল করছি। লজ্জা জি পাও ভাইয়া। নাকি বুঝতেছো? না ভাই, লজ্জা পাই না, আমি আসলে বুঝে যাই আপনি যেভাবে বুঝান, গুড, সমস্যা হয় না। সেটাই, এইটাই সবচেয়ে বড় একটা বিষয় না, যে এতগুলো মানুষ সুন্দর করে বুঝে যায়, তাদের আলাদা কোনো একই জিনিস বারবার বলতে হয় না, বোঝানো লাগতেছে না, এবং সবার মতো করে আমি কিন্তু সবাইকে একটা লেভেলে ধরে নিচ্ছি। কিন্তু এটা কি বুঝতেছো তোমরা? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, এখানে আমি জানি অনেকে অনেক ভালো জানো, অনেকে অনেক ভালো বুঝো, আবার অনেকে একটু ডাউন বুঝো। এই জন্য সবাইকে আমি একটা লেভেলে ধরে এরপরে কিন্তু আগাচ্ছি। ঠিক আছে? বেস লেভেল ভাই। হ্যাঁ, এবং আশা করি এই ট্রান্সফরমার নিয়ে যে স্ট্রং হবে, এক ট্রান্সফরমার যদি বইয়ের পেজ উল্টাইতে হয় তা তো ওই পেজ উল্টাইতে বইয়ের 1 মাস চলে যায়। কি আমি মিথ্যা বলছি কিনা? জি ভাইয়া, বইয়ে তো অনেক ই করে করা। বাট দেখো, তারপরে আমি কিন্তু তোমাদের একটা জায়গায় নিয়ে আসতেছি, এটা হচ্ছে মূল একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? আচ্ছা, সুতরাং আমরা তাহলে স্টার্ট করি। দেখো লাস্ট দিন আমরা, দেখো তোমরা কি প্র্যাকটিস করছিলে? আমরা তোমাদেরকে আরো টিউটোরিয়াল দিয়ে দিছিলাম কিন্তু, এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, নরমাল এফিসিয়েন্সি, কিভাবে তার পার্সেন্টেজ অফ লোড এক্সট্রা বের করতে হয়, সেটা কি অপারেটেড ডিভাইড বাই কি তার রেটেড। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম কেভিএ অবশ্যই কি হয়, রেটেড কেভিএ থেকে কম হয়। ওটার ফর্মুলাটা কি, রেটেড কেভিএ ইনটু রুট ওভার আয়রন লস ডিভাইড বাই কি তার কপার লস। এবং রিলেটেড এবং এট ম্যাক্সিমাম কন্ডিশন কপার লস আয়রন লস ইজ ইকুয়াল টু কি তার কপার লস কিন্তু। ঠিক আছে? আবার যদি আয়রন লস দেয়া থাকে ওখান থেকে কপার লসও কিন্তু আমরা বের করতে পারি। লাস্ট দিন একটা ফর্মুলা দেখছিলাম, দেখি নাই কিন্তু? ঠিক আছে, অনেক হয়তো কনফিউজ হয়ে গেছে, কিন্তু আমি দিন শেষে এতটুকু বলছিলাম, ভাই কাউকে কনফিউশনে রাখে না, তাই তো বিষয়টা? ভাইয়া ওই যে একটা অঙ্ক আসছিল না P1 P2 ওই অঙ্কটা মানে স্কিপ করে মানে ইয়ে হয়ে গেছিল, যে বললেন যে পরে এটা আগে যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেখানোর পরে ওইটা দেখাবো, হয়তো বা ভুলে গেছিলেন ভাই। আচ্ছা, কোনটা সেটা পরে পরে দেখবো। আজকে আমরা অটো ট্রান্সফরমারটা করি, লাস্টের দিকে আমরা ওটা দেখতেছি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। একটা সিকোয়েন্স থাকে তো। বাট আমি যতদূর তোমাদের কভার করছি এই জিনিসটাই আয়ত্ত করে নাও, এর থেকে আর বাইরে কিছু লাগে না ভাই। ঠিক আছে? এর থেকে বাইরে কিচ্ছু লাগে না। আচ্ছা, আর আজকে রনি পারভেজ ভাই 3rd এডিশন কিনছো নাকি তোমরা? জি ভাই কিনছি। হ্যাঁ ভাইয়া, আজকে বই পাঠাইছে আমাকে, গতকাল অ্যাড্রেস নিয়ে নিছিল, আজকে সৌজন্য কপি পাঠাই দিচ্ছে। ঠিক আছে? বেশ সুন্দর চমৎকার ভাবে করছে। এবং কি বললাম যে রনি পারভেজ ভাই কিন্তু মানে পথিকৃৎ, সত্যি কথা বলতে আমাদের জব প্রিপারেশনে সে কিন্তু সবকিছু আমাদের গোছাই দিচ্ছে। ঠিক আছে? মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তার প্রতি সবসময় আমাদের যথেষ্ট শ্রদ্ধা, রেসপেক্ট, ভালোবাসা, এই জিনিসটা আসতে থাকবে, সবসময় থাকবে কিন্তু। ঠিক আছে? ওকে, এই কথাটা বলার কারণ হচ্ছে মানে রিসেন্টলি অনেক পোলাপান তার সম্পর্কে না জেনে তাকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা লাইক করি না, ডিসলাইক করি কিন্তু। ঠিক আছে? ওকে, তো লেটস স্টার্ট। অটো ট্রান্সফরমার। অটো কথাটার অর্থ কি? এনিওন হ্যাভ এনি আইডিয়া? অটোমেটিক্যালি হয় আর কি। হ্যাঁ, অটোমেটিক্যালি হয় না ভাই, রাস্তা কথা বলতে। আচ্ছা, নরমালি ট্রান্সফরমারটা কয়টা ওয়াইন্ডিং এর হয়? যেটা ট্রান্সফরমারটা দুইটা হয়, মানে এখানে একটা ওয়াইন্ডিং থাকে ভাই, এইটা দুইটা ওয়াইন্ডিং। অটো ট্রান্সফরমারের মূল বিষয়টা হচ্ছে ভোল্টেজটা ভাই রেগুলেট করা যায়। হ্যাঁ, গুড, ওটা একটা সমস্যা ভাই, ভোল্টেজটা রেগুলেট করা যায়। রেগুলেট করা। বাট নরমালি ট্রান্সফরমারগুলো থাকে কত ওয়াইন্ডিং? সাউন্ড আসছে, এই কার যেন সাউন্ড আসতেছে, প্লিজ অফ করুন। তো আচ্ছা, জাস্ট মিনিট একটু। আচ্ছা, নরমালি ট্রান্সফরমার গুলো কয় ওয়াইন্ডিং থাকে? 2 ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং কিভাবে বুঝবো? ইটস প্রাইমারি এন্ড সেকেন্ডারি। আপনারা নিশ্চিত থাকেন, আমি আজকে যে ক্লাস নিব এই ক্লাস আপনি বই থেকে
বুঝতে আপনার কি বেড়ে যাবে জানি না, কিন্তু আমি যা বুঝাবো একদম পুরা মনে হয় যে কি 100 বছর পর ঘুমাইতে ওঠার পরে যদি আপনার বলা হয় যে অটো ট্রান্সফর্মার এই ম্যাথটা করে দাও, এর কেভিটা মিলে দাও, আশা করি সেটা পারবেন। ঠিক আছে, আমি অনেক কনফিডেন্স নিয়ে কথাটা বলতেছি। ক্লিয়ার? ওকে, সুতরাং অটো ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং। কেন টু ওয়াইন্ডিং? এই সেটা কি থাকে তার প্রাইমারি। আজকে কিন্তু ক্লাস অনেক রাত পর্যন্ত হয়তো চলবে, কোনো অসুবিধা? না ভাই, আপনার ক্লাস করতে মজাই লাগে ভাই। Primary and its secondary. The difference between auto transformer and the two winding transformer is it's the single winding transformer. কি বলছি? অটো ট্রান্সফরমারটা একটা কি হয়, একটা দুই ওয়াইন্ডিং এর পরিবর্তে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং। ঠিক আছে বিষয়টা? এটা হলো সবার আগে মূল বৈশিষ্ট্য। নরমালি কি হয়, একটা নরমাল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কি হয় যে, আচ্ছা ডট কনভেনশন কি কারো জানা আছে? ট্রান্সফরমার একটা ডট কনভেনশন আছে অটোমেটিক। এট প্রাইমারি প্রথম ডট দিয়ে কারেন্ট কি করে জানেন? ইন্টারিং করে। আর সেকেন্ড ডট দিয়ে কারেন্ট আউটগোইং করে, লিভ করে। তাহলে এর নাম যদি I2 দেই, দিস ইজ ভেরি বেসিক, কিন্তু এটা হচ্ছে বাই ডিফল্ট তার ডট কনভেনশন। ঠিক আছে, ফার্স্ট ডট দিয়ে কারেন্ট এন্টার এন্ড সেকেন্ড ডট দিয়ে কারেন্ট কি করে, লিভিং করে। যদি আপনার প্রাইমারি ওয়াইন্ডিং এ ডেফিনেটলি তার একটা কি থাকবে, আপনাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতেই হবে। আপনি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করেন, সেকেন্ডারিতে তার একটা ভোল্টেজ আপনি কি করবেন, পাবেন। ঠিক আছে, সেটা ওপেন সার্কিট হলেও পাবেন ভোল্টেজ, তাই তো বিষয়টা? হ্যাঁ, কিন্তু কারেন্ট পাবেন না। ওপেন সার্কিটে কি পাওয়া যায় না, কারেন্ট পাওয়া যায় না। আচ্ছা, হোয়াটএভার, তার মানে এটা কোনো না কোনো অবস্থায় এটা কি থাকবে, অবশ্যই লোড থাকবে। কি অবস্থায়? এই কার যেন সাউন্ড আসছে, প্লিজ অফ করেন, এক্সট্রা সাউন্ড করেন না। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা কি অবশ্যই তার V2। আচ্ছা, এটা কি নরমাল ওয়াইন্ডিং ট্রান্সফরমারে থাকে। আচ্ছা, সো দিস ইজ দ্য ডট কনভেনশন। সো কি করে, প্লাস দিয়ে এন্টার করে, আর একটা প্লাস, এটা হচ্ছে তার প্লাস মাইনাস, আর একটা এটা প্লাস মাইনাস। তার মানে ফার্স্ট প্লাস দা কি করতেছে, এন্টার করতেছে, সেকেন্ড প্লাস দা কি করতেছে বলেন তো, বের হয়ে যাচ্ছে। ভেরি বেসিক কথাবার্তা, কিন্তু এগুলো কোথাও কিন্তু পাবেন না, কোনোদিনও পাবেন না। Entering, this is leaving. We know that this is for ideal transformer, that means কি তার V1 V2 এবং তার N1 N2 কি থাকে, নরমালি সমান থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস, মূল একটা বিষয়, যে আমি কি বলছিলাম, ট্রান্সফরমারের তার প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইড যাই হোক না কেন, তার মূল কেভি এর কোনো চেঞ্জ কি হবে না, কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আমরা অটো ট্রান্সফরমারের অ্যানালাইসিস দুইটা উপায় করতে পারি, একটা হচ্ছে অ্যাডিটিভ পোলারিটি, আর একটা কি বলা হয়, সাবট্রাকটিভ পোলারিটি। তার মানে অটো ট্রান্সফরমারের অ্যানালাইসিস কিভাবে করতে পারি, দুই ভাবে। এক, অ্যাডিটিভ এর বাংলা কি, যোগ, অ্যাডিটিভ পোলারিটি। এখন পর্যন্ত আপনারা কি আমার ক্লাস নিয়ে, ক্লাসের সার্ভিস নিয়ে স্যাটিসফাইড, আমার টপিকস নিয়ে, কন্টেন্ট নিয়ে? জি ভাই। সাবট্রাকটিভ পোলারিটি, একটা জিনিস খেয়াল করেন, রনি প্যারাস ভাই বইতে কিন্তু সব গুছানো, বাট তারপরে কিন্তু খুব বেশি কাজে দিবে না। বলেন তো কেন, এর কারণটা কি? কারণটা কি বলেন তো? ভাই কনসেপ্ট তো লাগবে। না, কনসেপ্ট দেওয়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট না, হুট করে কিছু একটা নিয়ে। বেসিকের মধ্যে পার্থক্য কি এটা ভাইয়া? কনসেপ্টটা হচ্ছে আপনার হচ্ছে ফ্যাক্ট টাইপের, আর আপনার বেসিকটা হচ্ছে একদম কোথা থেকে কিভাবে আসলো আগাগোড়াটা বুঝিয়ে দেওয়া। আমি যেটা মনে করি এইটাই জরুরি। একটা ছেলে যখন এটা বুঝবে, তখন এই বইটা তার একটা কি হয়ে যাবে, রত্ন সম্পদ হয়ে যাবে, অনেক বড় সম্পদ হয়ে যাবে। আদারওয়াইজ এটা কিন্তু কাগজ দোকানদারের মুখে কিন্তু হাসি ফুটাইতে পারবে। আমি সবসময় কথাটা বলি, তাই তো বিষয়টা? অঙ্ক কিন্তু প্রচুর আছে, কিন্তু ওই যে হঠাৎ কখন থেকে পোলার ডিগ্রি বা কিভাবে কি করে নিয়ে আসলো, এটা মাথা খারাপ। ওইটাই তো বিষয়। আরে ভাই, বিষয়টা তো ওইখানে না। আচ্ছা ব্রাদার, এখন আমরা অ্যাডিটিভ পোলারিটি নিয়ে আমরা স্টাডি করব। আচ্ছা, নরমালি কয়টা ওয়াইন্ডিং থাকে ট্রান্সফরমারের? দুইটা। আচ্ছা, নরমালি আমরা যে অ্যানালিসিস গুলো করি, আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে
অটো ট্রান্সফারে কনভার্ট করি। কিসে? মানে একটা ওয়াইন্ডিং এর মধ্যে একটা থাকে না? ওয়াইন্ডিং এ বানাই, একটা ওয়াইন্ডিং এ বানাই। ওকে, সো according to our dot convention this is entering, and according to the second dot the current is leaving, current is leaving. So secondary তে I2 current leave করতেছে, intercurrent I করতেছে। আমরা যদি তার যে ওয়াইন্ডিং গুলো আছে ওয়াইন্ডিং গুলোর নাম দিতে পারি, নামগুলো কি দিতে পারি? এটার নাম দিতে পারি A, এটার নাম দেই B, বোঝানোর সুবিধার্থে যে C, এটা D। আচ্ছা, আমরা কিভাবে করতেছি? অ্যাডিটিভ পোলারিটি, তাই তো? যেমন লেটস সে আমরা যদি বলি এটা একটা 50 kVA ট্রান্সফরমার, ওকে, এবং যার রেশিও আছে কত? 2000 ডিভাইডেড বাই হচ্ছে কত? 200। আচ্ছা, কত? 2000 ডিভাইড বাই কত? 200। ঠিক আছে, এখন আমাকে এমন একটা একটা অটো ট্রান্সফরমার বানাইতে হবে, এমন একটা অটো ট্রান্সফরমার বানাইতে হবে, কনভার্ট অটো ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার টু ওয়ান ওয়াইন্ডিং XFAR টু অটো ট্রান্সফরমার, তার রেশিও হবে 2200 ডিভাইড বাই কত? 200। এটা দ্বারা আমরা কি বুঝবো? কেউ কি বলতে পারেন? এটা দ্বারা কিন্তু অনেক তথ্য লুকায়িত আছে, যে তাকে অ্যাডিটিভ করব নাকি সাবট্রাকটিভ করব। এনিওয়ান, এনি আইডিয়া এটা দ্বারা কি বোঝা যায়? তার প্রাইমারিতে আমার কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে? সাবট্রাকটিভ হবে না এটা? কেন? সাবট্রাকটিভ হলে কি হয়? ভোল্টেজ অ্যাডিটিভ হবে। আচ্ছা, খেয়াল করেন তার রেশিও কত আছে? 2000 বাই 200। বাট আমি যখন অটোতে কনভার্ট করব প্রাইমারিতে কত হয়ে গেল? 2200। তাহলে কি করতে হবে আপনি বলেন? যোগ করব না অ্যাডিটিভ? অ্যাডিটিভ। অ্যাডিটিভ। বুঝা গেল? তার মানে আমার এই বিষয়টা কি কিসের মাধ্যমে করতে হবে? অ্যাডিটিভ। আচ্ছা, সবার আগে কাজ আমাদের সিঙ্গেল ডবল ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে কয় ওয়াইন্ডিং এ রূপান্তর করা? একটা ওয়াইন্ডিং এ। একটা ওয়াইন্ডিং। কি করলাম? তাহলে বি এবং সি টার্মিনালটা কি হয়ে গেল দেখেন তো? দেখলে কি বোঝা যায় না? বোঝা যায় না? শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে, অর্থাৎ একটা ওয়াইন্ডিং হয়ে গেছে। বোঝা গেল বিষয়টা? জি স্যার। একটা হয়ে গেছে। তার মানে আমরা কি বলতে পারি? বি এবং সি কে কি করে দিচ্ছি? আমরা যোগ করে দিব। তাহলে আমাদের সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার এখানে তাহলে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি কত ব্রাদার? প্রথম অবস্থায় টু ওয়াইন্ডিং এ 2000, 200 বাই 2000, আর সেকেন্ডারিতে কত? 200। ওকে, আচ্ছা, এখন Total আমাদের 2200 টার্গেটটা কি বানাইতে হবে? অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার শর্ত কি? কয়টা ওয়াইন্ডিং থাকতে হবে তার? দুইটা। একটা ওয়াইন্ডিং, মানে সিঙ্গেল দুটো ওয়াইন্ডিং ইয়াতে। থাকতে হ্যাঁ, হবে, হ্যাঁ। কিন্তু তার কি রেশিও বানাবো এরকম, এবং সেটা অ্যাডিটিভ বা পোলারিটি সাবট্রাকটিভ হবে। কিভাবে বুঝবো? রেশিও ভোল্টেজ বেড়ে এরকম বলে যাচ্ছে দেব, বলে প্রাইমারিতে। দেব। ওকে, তার মানে আমি বি এবং সি কে কি করে দিব? যোগ করে দেব। এই দেখেন, এটা কি ছিল? এ। তার মানে এখানে কোন এক জায়গায় কি আছে? তার বি আছে। বি। আর এটা কি? তার সরি, এটা কি? তার এ বি ডি। নিচেরটা ডি। ডি। তাহলে এখানে কি আছে? বি এবং সি কে কি করে দিছি? সমান। যোগ করে দেব। যোগ করে দিছি। কারো অসুবিধা? একটু বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? মানে সেকেন্ডারি সাইডটা কি এইদিকে চলে আসবে? এবার দেখি, একটু দেখেন, কোনো সমস্যা নাই। আপনি ডট কনভার্সনের দিকে যান। ডট কনভার্সনে কি বলছেন? প্লাস দিয়ে কারেন্ট কি করে? ঢুকতেছে। এন্টার করে আই অন। আচ্ছা, এটা যদি হয়, আবার এটা হচ্ছে আপনার প্রথম ওয়াইন্ডিং এর জন্য, এখানে কি আরেকটা ভোল্টেজ আছে না? না নাই? জি ভাই আছে। ওকে, এখানে আপনার আছে কত? ভি। এখানে আছে আপনার কত? প্রথম অবস্থায় অ্যাপ্লাই করছিলেন কত? এ এবং বি এর মাঝে অ্যাপ্লাই করছিলেন কত? কথা বলে না। 200 আর 2000। 2000। তার মানে আপনি যদি লেখেন যে ভাই আমার এখানে 2000 ভোল্ট আছে, 2000 ভাই সি এবং ডি এর মাঝে কত অ্যাপ্লাই করছেন দেখে দেখে বলবেন। 200 ভোল্ট। তার মানে আমি তার প্লাস মাইনাস এখানে কত দিয়ে দিতে পারি? 200। খেয়াল করেন, আপনার প্রাইমারিতে নিতে হবে কত দেখেন তো? 2200 নিতে হবে। 2200। তার মানে কি আপনার পুরোটা নিয়ে নিতে হবে না? কথা বুঝেন? জি ভাই। পুরোটা না নিলে কি আপনি পাবেন? 2000 প্লাস 200 কত হয়ে গেল? 2200। তার মানে পুরো ট্যাপিংটা নিব। বোঝা গেল? সেকেন্ডারিতে আপনার কত থাকতে হবে? 200।
সেকেন্ডারিতে কত থাকতে হবে 200। যদি 200 থাকতে চায় তাহলে আমি কোন জায়গা থেকে নিব তার পয়েন্টটা? বি প্লাস সি থেকে নেব। শুধু বিট আর এই ডি। যে 200 কি কি রকেট সায়েন্স না অন্য কিছু? এটা কি অবশ্যই কি অবস্থায় থাকবে? তার লোড থাকবে কিনা? লোড তার মানে এখানে যদি তার টার্মিনাল ভোল্টেজ করি, টার্মিনাল ভোল্টেজ কত থাকবে? এর 200 প্যারালাল না 200। কোন কারণে, আচ্ছা এটা পরে আসে, এইটুক নিয়ে কোনো অসুবিধা এখন পর্যন্ত? একদম বাংলা কথাবার্তা বলছি, ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, এবার বলেন আমি যে এই যে দুইটা কারেন্ট পাস করতেছে, কি কি? একটা কারেন্ট এন্টার করতেছে তার নাম কত? আয়ন। আরেকটা কারেন্ট লিভ করতেছে তার নাম কত? I2 এই কারেন্টটা কোথা থেকে পাবো? ওই যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যে কেভিএ রেটিংটা আছে তার থেকে বের করব। ক্লিয়ার? তাহলে আমি যদি আয়ন লিখি 50 × 10⁻³ এই কত আসে ফার্স্ট বলেন? 2000। আর I2 50 × 10⁻³ এটা কত? 200। এই কত আসে? I1 আসে 25। প্রথমটা আসে হচ্ছে কত? 25। হ্যাঁ, ভালো কথা, 25 অ্যাম্পস। পরেরটা আসে কত? তাহলে 250। 250 আসে। 250 অ্যাম্পস। ওকে, কোনো সমস্যা নেই। দেখেন প্রথম কারেন্টটা কি এই পথে আসতেছিল না? এই যে এন্টার করতেছে, কোনো জি ভাই। অসুবিধা? না ভাই। এন্টার করতেছে। তাহলে আমি যদি এখানে বলি এটা সমান 25 অ্যাম্পিয়ার, খেয়াল করেন 25 অ্যাম্পিয়ার কার থেকে কার দিকে যাচ্ছিল দেখে বলেন তো? এর থেকে কার দিকে? বিয়ের দিকে। বির দিকে। দেখেন তো এর থেকে বির দিকে আমি 25 অ্যাম্পিয়ার দিচ্ছি, ঠিক আছে কিনা? জি ভাই। আচ্ছা, পরবর্তীতে আমাকে দেখেন, পরবর্তীতে এই কারেন্টটা কি ডি থেকে সি দিকে যাচ্ছে না সি থেকে ডি দিকে যাচ্ছে? একটু বুঝেন তাহলে সব ক্লিয়ার। সি থেকে ডি ভাই। ডি থেকে সি। ডি থেকে সি, you have to check the direction. আচ্ছা, So ডি থেকে সি। 250 ampere like that clear? Like that কি রকেট সায়েন্স নাকি নরমাল বোঝা যাচ্ছে আমি যা বুঝাচ্ছি? তার মানে এই কারেন্টের ডিরেকশন এদিকে দিচ্ছি, কিন্তু এই কারেন্টের ডিরেকশন আমি কোন দিক দিয়ে দিব বলেন তো? কারো কি কোনো অসুবিধা? না ভাই। এইটা কেন এই পথে দিলাম আর এইটা কেন এই পথে দিলাম বলেন? আবারও বলতেছি ভাই, ভেরি বেসিকের দিকে তাকান। আয়ন কারেন্টটা এর থেকে কার দিকে যা আসতেছে দেখে বলেন? বিয়ের দিকে। বির দিকে। দেখেন তো এর থেকে এই যে এই পয়েন্টটা এ না, এর থেকে বির দিকে আসতেছে কিনা? আর দুই নাম্বার যে কি ডি থেকে সি দিকে। আর ডি তো মাঝে নাই, ডি তো আছে নিচে। দেখেন তো তাহলে কি কি ঠিক আছে কিনা? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি ভাই ঠিক আছে। ঠিক থাকতে হবে ভাই, আমি যা বলতেছি একটু কি সমাধান কোনো বিষয় না, বারবার বলি। ওকে, আমরা কি জানি? এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু কি কারেন্ট? লিভিং কারেন্ট। দেখেন এটা এন্টার করতেছে, এটা এন্টার করতেছে, তাহলে অবশ্যই কারেন্টটা এই দিক দিয়ে তার কি করে যাইতে হবে? লিভ করে যাইতে হবে। তাহলে কত? 25 প্লাস 250 কত হয়? 275। 275। এটা এই দিক দিয়ে না, কারণ ডি শুরু হয়েছে এখান থেকে। তাহলে এই 275 কারেন্ট এম্পিয়ার কারেন্টটা কি পর্যন্ত আসবে কিনা? 75। তাহলে এটা এন্টারিং, এটা লিভিং, তাহলে এখানে কারেন্টটা কমে কত হয়ে যায়? এখানে 25 অ্যাম্পিয়ার। দেখেন তো সেই 25 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে ঢুকতেছে কিনা? ঢুকতেছে কিনা দেখে বলেন? ঢুকতেছে ভাই। জি ভাই। কি এর থেকে কি সহজভাবে বোঝার কোনো ওয়ে আছে দরকার? 250 ঢুকলো নিচ থেকে 225 255 হয়ে গেছে। এখানে 25 হবে না ভাই? ওটা 25 হবে 255 তো না। আমি হয়তো একই বেশি লিখে জি দিয়েছি। ভাই, ঠিক আছে ভাই। আপনারা যা ধরতে পারতেছেন এটা হলো বিষয়, ক্লিয়ার বিষয়টা? ভাই কোনো অসুবিধা নাই তখন পর্যন্ত? জি ভাই। সামান্য কোনো কনফিউশন তৈরি হয়েছে কারো ভিতরে? না ভাই ঠিক আছে। ভাইয়া প্রথমে হয়েছিল পরে ঠিক হয়ে গেছে। অটো ট্রান্সফারে কি বের করতে দেয় জানেন আপনারা? অটো ট্রান্সফার বের করতে দেয় হচ্ছে তার কেভিএ রেটিং। কি কেভিএ রেটিং? অর্থাৎ অটো ট্রান্সফরমার করার উদ্দেশ্যটা হচ্ছে তার কেভিএ রেটিংটা কি হয়ে যায়? ইমপ্রুভ হয়, বেড়ে যায়। তার মানে আমরা একটা জিনিস জানি, সেটা অটো ট্রান্সফরমার হোক যে ট্রান্সফরমার হোক, কেভিএ রেটিং প্রাইমারি এবং সেকেন্ডারি দুই সাইডের কি হয়? সেম থাকে। রেটিং অফ কি প্রাইমারি
আচ্ছা, এই কেভিএ কি ভোল্টেজ এবং কারেন্টের কি প্রোডাক্ট ফল। তার মানে এই যে এই দিক দিয়ে দেখতে হবে, এখানে ভোল্টেজ কত 2200, এদিক দিয়ে যে কারেন্ট পাস করতেছে তার ভ্যালু কত 25। তাহলে 2200 ইনটু 25 দেন, 2200 ইনটু 25 দেখেন তো কত আসে। 550 কেভি। কত? 550 কেভি। কেভি রেটিং অফ কি সেকেন্ডারি 550 আসে। 55 কেভি ভাই, 55 কেভি। 55 কেভি, রাইট, 55 কেভি। আচ্ছা, এবার সেকেন্ডারিতে চিন্তা করেন, তার টার্মিনাল ভোল্টেজ কত 200, এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত 250 হয় 275 না, এই যে বি প্লাস ওই টার্মিনালে। হ্যাঁ, ওই মানে আমরা টার্মিনাল দেখবো দুই সাইড, আমরা দেখবো এই সাইডে তার ভোল্টেজ কারেন্ট আর আমরা দেখবো এই সাইডে তার ভোল্টেজ কারেন্ট। ক্লিয়ার বিষয়টা? তাহলে 275 ইনটু কত 200, দেখি তো তাহলে মিলে কিনা। সেমই। যদি সেম হয় তার মানে আমাদের ম্যাথ কি আছে? হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের ম্যাথ কারেক্ট। অর্থাৎ আমাদের এই ম্যাথ গুলোতে দুইটা জিনিস বের করতে বলে, একটা হচ্ছে তার কেভিএ রেটিং অর্থাৎ প্রাইম সেকেন্ড ঠিক আছে কিনা, এবং ইসের মাধ্যমে অটো ট্রান্সফার মাধ্যমে পাওয়ার দুই ভাবে ট্রান্সফারড হয়। পাওয়ার ট্রান্সফার দুই ভাবে হয়, একটা কি ইন্ডাকটিভলি আর ট্রান্সফারেবলি কন্ডাকটিভলি। কন্ডাক্টিভ। ইন্ডাকটিভ এর বাংলা কি? আবেশিত। আবেশিত। একটা জিনিস খেয়াল করেন, এই দুই জায়গার কোন এমন একটা জায়গা আছে যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই জায়গায় কমন আছে? বি প্লাস সি। মানে কোন টুক? এই টুক উপরের এই টুক নাকি এই যে এই টুক? না, নিচের টুক। নিচের এই। তার মানে আমি কি বলছিলাম, তার মানে এই পার্টটা যদি বের করতে এর ভোল্টেজ কত 200। এর মধ্যে তো কারেন্ট যাচ্ছে কত 250। লিখবো যে ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার, ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার কত কত লিখবো 200 ইনটু কত 250 কত আসে ব্রাদার দেখো তো 50 আসে কিনা। আচ্ছা এই কিলো অ্যাম্পিয়ার বললো কেন? কত আসে 50 কিলো অ্যাম্পিয়ার ভাই, বুঝে নেই 50 কিলো অ্যাম্পিয়ার 50 kVA at unity power factor। ভাইয়া সাউন্ড আসছে খুব। মোবাইল নষ্ট তো 50 কিলোওয়াট। অফ করে দিচ্ছি আমি সবাইকে, অফ করে জাস্ট মিউট। ওকে, এরপরে এট কন্ডাকটিভ পাওয়ার, কন্ডাকটিভ পাওয়ার সাপ্লাই টোটাল কেভিএ মাইনাস কি ইন্ডাকটিভ পাওয়ার সাপ্লাই। তাহলে কত 55 মাইনাস কত 50 কেভিএ সমান কত 5 কেভিএ এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওটা কত চলে আসে 5 কিলোওয়াট। মানে আমরা ইন্ডাকটিভ এবং কন্ডাকটিভ পাওয়ার ফাইনালি কি কেভিএ তে রাখি না, কিলোওয়াটে কনভার্ট করে ফেলি। অতএব এট কি কন্ডাকটিভ পাওয়ার সাপ্লাই 50 into on 5 কিলোওয়াট। অলরেডি কিন্তু এর মধ্যে সামারি চলে আসছে। কেউ কি সামারি বলতে পারবে? চারটা জিনিসের সামারি। এই ধরনের ম্যাথে কি কি চাইতে পারে কেউ কি আমাকে বলতে পারবে? কেভিএ টা চাইতে পারে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা ইন্ডাকটিভ পাওয়ার এটা ওই পোরশনটুকু কেন আর কোথায় হচ্ছে ইন্ডাকটিভ এর বাংলা কি আবেশ প্রক্রিয়া। আবেশ হইতে কি একাধিক আবেশ কি একা একা হইতে পারে নাকি একাধিক মাধ্যম লাগে at least দুইজন, মানে ঘষাঘষি করতে হয়। আবেশ প্রক্রিয়া কি হয়, ইন্ডাকশন কিভাবে হয়? আচ্ছা বুঝা গেল বিষয়টা?
আচ্ছা কমন যেটা প্রাইমারি এখন সেকেন্ডারি কমন হ্যাঁ কোনো সমস্যা নেই। এখন কোনো কারণে যদি আমি এইটুক বরাবর একটু পর দেখাচ্ছি 2000 নিতাম, তখন আবেশটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু পরেই দেখাচ্ছে, অসুবিধা আর নেই। ক্যাপাসিটিভটা কোন সাইডে হচ্ছে? কন্ডাক্টিভটা হচ্ছে ওটা বের করা বেশ জটিল প্রক্রিয়া, কিন্তু আমরা আচ্ছা। টোটাল যে কেভিএটা পারবো তার থেকে হ্যাঁ, হ্যাঁ। ইন্ডাকটিভ বাইর করে দিলেই তো আমরা কন্ডাক্টিভ পাই যাচ্ছি। আচ্ছা, দরকার কি আমাদের এত ঝামেলায় যাওয়া? না না ঠিক আছে। ঠিক আছে, সো এগেইন রিপিট, আপনি ইউ ক্যান্ট ইমাজিন যে আমি কোন লেভেলের ক্লাসগুলো নিচ্ছি এবং আপনার সাথে সাথে বুঝে যাচ্ছেন, কিন্তু জাস্ট কনসেন্ট্রেটিং অন দ্যাট। দ্যাট মিনস নরমাল ট্রান্সফরমার থেকে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এবং তার কেভিএ থাকে, তার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে প্রাইমারি এবং সেকেন্ডারিতে। সো আওয়ার আলটিমেট টার্গেট, অটো ট্রান্সফরমার করা হয়েছে, কেভিএ রেটিংটাকে কি করা হয় বলেন তো, বাড়াই দেওয়া হয়। ওকে, দুইটা উপায় আমরা অটো ট্রান্সফরমারকে কনভার্ট করতে পারি, একটা ডাবল ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার কনভার্ট করে। এখন পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তো এইটা প্রসেসটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে অ্যাডিটিভ আর একটা সাবট্রাকটিভ। অ্যাডিটিভের বাংলা আমরা বুঝি যে কোনো কিছু যোগ করতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বিভিন্ন সংকেত দেখে বুঝবো। খেয়াল করেন, এনে সংকেতটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। সংকেতের উপর নির্ভর করব। সুতরাং এইটা, এরপর আমরা অ্যাডিটিভে কি করব, আমরা প্রথম ডট দিয়ে কারেন্ট কি করবে, এন্টার করবে, সেকেন্ড ডট দিয়ে কারেন্ট কি করবে, লিভ করবে, এ বি সি ডি। তার মানে আমরা যদি অ্যাডিটিভ করতে হয় বি এবং সিটা কি করে দিব, অ্যাড করে দেব, করে দিব। তার মানে কারেন্ট যেভাবে এ থেকে বি দিকে যাচ্ছে আর একবার ডি থেকে সি দিকে যাচ্ছে সেভাবে টানবো। কেন আমরা 2000 ট্যাপিং এর লোড লাগাইলাম, কেন 2000 এর ট্যাপিং এর লোড লাগাই নাই? ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, এরপরে আমরা কি জানি, অটো ট্রান্সফরমারের প্রসেসটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদের করতে হবে কি, তার কেভিএ রেটিং যদি প্রাইমারি এবং সেকেন্ডারিতে সেম হয়, দ্যাট মিন্স কি আমার ম্যাথ ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? দুই সাইডে করব। এরপরে ইন্ডাকটিভ কি করব, কমন যে ওয়েন্ডিংটা আছে, যে একটা ওয়েন্ডিং প্রাইমারি সেকেন্ডের সাথেই হয়, তার ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে করলে কি করব, ইন্ডাকটিভ পাবো, এবং টোটাল থেকে ইন্ডাকটিভ বাদ দিয়ে দিলে সেটা কি পেয়ে যাব, সাবট্রাকটিভ। ওকে, একই ম্যাথ। এখন যদি কোনোভাবে বলতো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এই ম্যাথটাই এত দেখানোর কিছু না, হিন্দি দেখাই দেই। এই ম্যাথটাই যদি বলতো যে কনভার্ট 2000 বাই কত বলেন তো, 2000 ভাগ 2000, 2200 ভাগ 2000 চাইতে পারতো কিনা বলেন তো, সম্ভব? আচ্ছা, তাহলে আমার পার্থক্যটা কি হইতো, এনিয়ন সেকেন্ডারিটা বেড়ে যেত, তখন আমার ট্যাপিংটা কোথা থেকে নিতে হইতো, কারেন্ট যেভাবে যাচ্ছে কারেন্ট তার নিজস্ব গতিতে যাবে, কোনো সমস্যা নেই। এদিকটা কত যাচ্ছিল, 250, কিন্তু এটা বি প্লাস সি কোথায়, বি প্লাস ডি সি কোথায়, এখানে 2000 কোথায় আছে? এবার কি ক্লিয়ার না ক্লিয়ার না আমাকে সেটা বলেন। এ প্লাস সি হতো, ঠিক এ আছে, প্লাস বি হতো। হ্যাঁ বি হতো, এ প্লাস বি কোনো বিষয় না, বিষয়টা যে আমি সেকেন্ডারি থেকে লোড কোথায় কানেক্ট করবো, এইটা এটা বোঝা যাচ্ছে শরীর? জি ভাই ক্লিয়ার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তখন এটা কত হবে, কত বললেন, হবে না 2000? 2000 ভোল্ট হবে, কিন্তু কারেন্টের বিষয়টা কিন্তু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখি, এই দিক দিয়ে কারেন্ট আসতেছে কত, 25, এদিক দিয়ে 250, তখন এই কারেন্টটা এই দিক দিয়ে যাবে। খেয়াল করো, এই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। খেয়াল করো, এন্টারিং এদিক দিয়ে লিভ করবে কত, 275, এদিক দিয়ে কত যাবে, 275, 275। খেয়াল করো, তাহলে এই কারেন্টটার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করছো কেন চেঞ্জ হবে? জি ভাই, ওই যে দুইটাই একটা লিভিং করতেছে, একটা এন্ট্রি করতেছে। হ্যাঁ, তার মানে এই কারেন্টটা তখন কোন দিক দিয়ে যেতে থাকবে, 250 হবে না, 250 দিক দিয়ে যাবে আর কি নিচে। এই দেখো, আবার একই কারেন্ট কিন্তু দেখো 250 এ ঢুকতেছে। খেয়াল করছো তোমরা? জি ভাই। কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ। ভাইয়া দিস ইজ সায়েন্স, ইসের কোনো সিস্টেমের বাইরে আসবে না। এই কারণে আমি সব সময় বলি কেসিএল কেপিএল টা শিখো। ওয়েট, হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, এই যে 250 এর ডিরেকশন যে এদিকে দিলেন মানে বাইরের দিকে, হ্যাঁ, তাহলে ভাইয়া এই যে 25 অ্যাম্পিয়ারটা কি উপরের দিকে যাবে না? খেয়াল করো, এই পয়েন্টটা কিন্তু এইটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টে ভাই, থেকে এই দেখো, এর থেকে বির দিকে কি 25 অ্যাম্পিয়ার কারেন্ট লিভ করতেছে কিনা সেটা দেখো তুমি। হ্যাঁ হ্যাঁ, দেখো লিভ করছে। এই পয়েন্ট কিন্তু এক না, সম্পূর্ণ আলাদা।
জি ভাই সম্পূর্ণ আলাদা। দেখো এর থেকে বি থেকে কারেন্ট কি এন্টার করতেছে কিনা, ডি থেকে সি দিকে কারেন্ট এন্টার করতেছে কিনা। দেখো আগে কোনো ও প্রসেসর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই। হ্যাঁ ওই 275টাই ভাগ হয়ে গেছে দুই দিকে। ভাগ হয়ে গেছে, হ্যাঁ ভাগ। জি ভাই বুঝতে পারছি ভাই। এখন দেখো তার কেভিএ রেটিং এর কি এখন কি কোনো চেঞ্জ হবে কি হবে না আমি জানি না, হইলে হবে কেভিএ এট কি প্রাইমারি কত হবে 2200 ইনটু কত 250, 250 তখন এন্ডার 25 থাকতেছে না কিন্তু। দেখো এবার বাইরে যাবে অনেক, দেখো 550 আসে ভাই। হ্যাঁ এই তো দেখছো কেভিএ আর হচ্ছে কি কেভিএ 2000 ইনটু 275 যদি মিলে তার মানে আমার প্রসেস ঠিক আছে। কত আসে বলো সেম ভাই 550 সেম আসে। কেন আসবে না? বাট এবার ইন্ডাকটিভ পার্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছো তো কেন? জি ভাই ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার কত হবে এবার ইন্ডাকটিভ 2000 এর টাও ইন্ডাকটিভ কিন্তু এই জায়গাটা এর ভোল্টেজ কত 2000 ইনটু কত 25 বোঝা যায়? জি ভাই কত আসে রে ভাই 50 আসে। কত 50 কি কেভিএ তার মানে কিলোওয়াট তাই তো 50 ওয়াট। তাহলে কন্ডাক্টিভ কত হবে টোটালটা থেকে বাদ দিয়ে দিলাম 550 মাইনাস 50 তাহলে কত 500 কেভিএ তার মানে কত 500 কিলোওয়াট। ভাই এটা কিলোওয়াট হচ্ছে কেন ভাই? মানে তাকে ইউনিটি পারফেক্ট ধরে, কারণ ইন্ডাকটিভ এবং কন্ডাকটিভ কে আমরা কেভিএ তে, কারণ একমাত্র ট্রান্সফরমারের রেটিং গুলাই কেভিএ তে হয়, কিন্তু অন্যান্য গুলো পাওয়ার রেটিং কিন্তু কেভিএ তে হয় না, কিন্তু ওয়াটে হয়। মানে শোনো ইন্ডাকটিভ পাওয়ার মিন্স কি এটা একটা লস, মানে কন্ডাকটিভ পাওয়ার এটা একটা মানে লস বলতে কি আমরা কিছু ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা মানে তো সেটা লস নাকি? জি বোঝা গেল বিষয়টা? বাট মূল বিষয়টা হচ্ছে তার কেভিএটা বের করা, বিষয়টা হচ্ছে তার ইন্ডাকটিভ বের করতে পারলে তার কন্ডাকটিভ বের করতে পারবে। ক্লিয়ার বিষয়টা? একটা সাবট্রাকটিভ দেখি, খুব কঠিন মনে হয়েছে কারো কাছে? এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন ভাইয়া? হ্যাঁ তাহলে মানে আমাদের মানে অটো ট্রান্সফরমারের মানে কাজটা কি ভাই, মানে কেভিএ বাড়ানো, কেভিএ রেটিংটা ইমপ্রুভ করা, বাংলা কথা। ওকে ওকে। এবং এগুলো ভোল্টেজ রেগুলেশনে ইউজ করা হয়, যে একটু আগে যেন বলতেছিল না ভোল্টেজ রেগুলেশন আমরা কেন বের করি, যে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের কি একটা ডিফারেন্স ক্রিয়েট করে না, ওই ভোল্টেজটা মেকআপ করার জন্য। কারণ কি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কি লাইন আসে, তখন অবশ্যই ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ রেগুলেশন বাইরে যায়, ওটাকে ম্যাচ আপ করানোর জন্য আমরা ক্লিয়ার বিষয়টা? জি ভাই। এটা তো খরচও কম হবে মনে হচ্ছে, খরচ কম হতে পারে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা একটা সাবট্রাকটিভ দেখি নাকি? আচ্ছা সাবট্রাক্ট দেখলে আমাদের মধ্যে এখন কনফিডেন্স বিল্ড আপ করবে। একই জিনিস এবার আমাকে বলছে কি জানো ভাই, তুমি 1800 বাই কত 200 এই রেটিং এর একটা কি বানাবা অটো ট্রান্সফর্মার। ঠিক আগের মেশিনটাই নাও, কত কেভিএ ছিল জানে 50 কেভিএ। আচ্ছা 2000 বাই কত ছিল 200। ভাইয়া তুমি কিভাবে বুঝবা যে ভাই এটা সাবট্রাকটিভ, কিভাবে বুঝবা? বুঝার কোনো ওয়ে আছে? কেউ বলো তো আমাকে। প্রাইমারিটা কম ভাই, নতুনটা বোঝাচ্ছে কমে যাচ্ছে রে জানেন, বোঝাচ্ছে? সুতরাং আমাদের টার্মিনালের কোনো চেঞ্জ হবে না, এর নাম কি দিব আমরা এ, এ বি, এ ভাই ব্রাদার আমাদের সি, এ ভাই ব্রাদার আমাদের ডি, এর কোনো চেঞ্জ নাই। আমাদের বাই ডিফল্ট কি প্রথম ডট দিয়ে কারেন্ট কি করবে এন্টার করবে, তারও কোনো চেঞ্জ নাই। সেকেন্ড ডট দিয়ে আমাদের কি কারেন্ট কি করবে লিভ করবে, তারও আমি কোনো চেঞ্জ দেখতে পারবো না। সো দিস ইজ আওয়ার আইঅন, মানে আইঅন মিন্স এদিক দিয়ে যাচ্ছে আইঅন, ওকে, এন্ড দিস ইজ আওয়ার I2 লিভ করতেছে, ওকে। বাট আমি যখন সাবট্রাকটিভ পোলারিটি নিয়ে কাজ করব, তখন আমি যখন অ্যাডিটিভ করতেছিলাম, জাস্ট মিনিট, বি এবং ডি যোগ করে দিছিলাম। আচ্ছা আমি কোথাও এখানে একটু ভুল লিখছি কিনা, বি এবং সি যোগ করছি না? হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, বি এবং সি। ভাইয়া আমি যখন সাবট্রাকটিভ করব, বি এবং সি যোগ না করে এবার কার সাথে কার যোগ করে দিব বলো তো? কার সাথে যোগ করে দিলাম? আর কিছুই না। তার মানে কারেন্ট এখন কি করবে বলো তো? ডি থেকে সি দিকেই যাবে, কিন্তু বি এবং ডি মাঝখানে থাকবে কে? ওয়াইন্ডিং এর। আচ্ছা আগে কাজ একটা সিঙ্গেল ওয়াইন্ডিং বানাবো নাকি? কোন সমস্যা না। এখানে নাম কি? এ এর জায়গায় থাকলো, বি বির জায়গা থাকলো, কিন্তু আমি সাবট্রাকটিভ বানাবো। এটা কিভাবে বুঝবো? এগেইন আই রিপিট। কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যালো যাচ্ছে ডি মাইনাস সি হবে। বুঝিনি হ্যাঁ ডি মাইনাস সি হবে। শোনা যাচ্ছে না। মাইনাস করতে হবে, ইয়েস। কারণ আমি 2018 পাইতে হলে আমি কি করবো? মাইনাস তার কোনো উপায় আছে? সাবট্রাকটিভের বাংলা কি? বাদ দিয়ে দাও, তাই তো বিষয়টা। কিন্তু যারে তারে তো বাদ দিতে পারবো না, যে আছে তাকেই বাদ দিতে হবে তো, হ্যাঁ। বাট এই ক্ষেত্রে আমরা বি এবং ডিটাকে কি করে ফেলবো? কমন করে ফেলবো। তার মানে আমাদের এই প্রান্তে আছে কি এখন? সি। আগেরটার থেকে এটার পার্থক্য বোঝার চেষ্টা করো। অ্যাডিটিভে কি বি এবং সি টার্মিনালটা এক জায়গায় আনছিলাম, বাট সাবট্রাক্ট করতে হলে কি বি এবং ডি। ক্লিয়ার? জি ভাই। ওকে, আগে থেকে কারেন্টটা বের করার ছিল আমাদের। আই আনছিল হচ্ছে 25 অ্যাম্পিয়ার, মনে পড়ে কোথা থেকে? আর আইটি হচ্ছে কত? 250 অ্যাম্পিয়ার। আচ্ছা, সো এখানে তোমার প্লাস, এখানে তোমার মাইনাস। এখানে কত? 2000 ভোল্ট। আর এখানে প্লাস, জাস্ট মিনিট, বাট এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো সি এর জায়গায় কিন্তু আগে প্লাস ছিল। এই কে কথা বলতেছে? কে? উনি মনে হয় ওনার নেটওয়ার্কের প্রবলেম, উনি নাকি কথা শুনতেছে না ভাই আপনার। তাইলে একটু চুপ থাকেন, এটা রেকর্ডেড ভিডিও হয়ে যাবে, তখন দেখে নেবেন। ডিস্টার্ব হচ্ছে এতে। আচ্ছা খেয়াল করেন, আমাকে এই যে সি প্রান্তে আরেকটা ভোল্টেজ কি ছিল? প্লাস ছিল না? জি ভাই প্লাস ছিল, কিন্তু বাট সিটা এখন কোথায় নেমে গেছে? এই কোথায় নেমে গেছে? উপরে না নিচে? নিচে। নিচে। তাহলে প্লাসটা কোথায় হবে? নিচে। বুঝতে হবে ভাইয়া। বাট এখানে মাইনাস। এখন এখানে কত ভোল্ট? 200। এখন এখানে কত হলো? 200 ভোল্ট হলো। ক্লিয়ার বিষয়টা? এখন খেয়াল করি, কারেন্ট এর থেকে বির দিকে আসতেছিল, ভালো কথা। কত অ্যাম্পিয়ার? 25 অ্যাম্পিয়ার। এবং পরবর্তীতে কারেন্ট কোথা থেকে কোথায়? দেখো তো, বি এবং ডি সেম হয়ে গেছে, কিন্তু কারেন্ট কি ডি থেকে কার দিকে যাচ্ছে? ডি কোথায় আছে? মাঝে আছে না? এই যে এবার কিন্তু লিক হচ্ছে। ভাইয়া বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বলো তো? আমি কি অন্য কিছু বলতেছি নাকি সিস্টেম যা আছে তাই বলতেছি? সিস্টেমে যা আছে তাই। এখন তোমাকে কোন কোন রেশিও বানাইতে হবে? 1800 ডিভাইড বাই কত? 200। আচ্ছা, তার মানে তাহলে তোমাকে কোন সাইডে মাইনাস করতে হবে? প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড? প্রাইমারি ভাই। প্রাইমারি। কিভাবে বুঝবো? কারণ 1800টা কোন সাইডে দেওয়া আছে? প্রাইমারিতে। বিয়োগ করব বললেই তো আমরা কি করলাম? সাবট্রাকটিভ পোলারিটি। সাবট্রাকটিভ পোলারিটি মিন্স কি? বি এবং ডি কে কি করে দিব? যোগ করে দিব। শর্ট করে দিব। এই ম্যাথের আর কিচ্ছু নাই। তোমাদের কি কাছে কিছু মনে হয় যে ম্যাথের আর কিছু আছে? কিচ্ছু আছে এই ম্যাথে? না ভাই আর কিছু নাই। দুধ ভাত লোড 200 কেন নিব আমরা? বিকজ অফ সেকেন্ডারিতে এটা আছে। সেকেন্ডারি 200 বলছে। মাইনাস। এখন শুধু কারেন্টের ক্যালকুলেশনটা করব ব্রাদার। এগেইন রিপিট, বারবার না বুঝো এখানে আবার লেখো। এদিক দিয়ে তোমার 25 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, সমস্যা নাই তো কোথাও, ঠিক আছে? এন্টার করতেছে, এটা লিভ করতেছে, তাহলে বাই ডিফল্ট এদিক দিয়ে কারেন্ট কত যাবে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? এদিক দিয়ে তাহলে কত কারেন্ট যাবে? 225। আচ্ছা ওই দিক দিয়ে যাবে নাকি? দাঁড়াও জাস্ট মিনিট। 250 আর এখানে ছিল কত? 25 অ্যাম্পিয়ার না? তাহলে 250, এদিক দিয়ে 250। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা আমরা বুঝতেছি না। এদিক দিয়ে 25 অ্যাম্পিয়ার কারেন্ট না, তার মানে 250। তাহলে যে বিষয়টা হচ্ছে, আচ্ছা দেখো এই কারেন্টটা কিভাবে ঢুকতেছে? 25 অ্যাম্পিয়ার কারেন্টটা এই তো, তার মানে এদিক দিয়ে 25 যাচ্ছে। খেয়াল করো, এটা কি বোঝা যায়? এটা কি একটা তার না আলাদা তার? দেখি একটাই তার। তার মানে এই দিক দিয়ে 25 নামা বলতে কি এই কারেন্টটা কোনো না কোনো ভাবে এই তার দিয়েই আসছে। বোঝা যায় না? বোঝা যায় না? আচ্ছা এদিক দিয়ে যদি আসে তাহলে তার কারেন্টটা এইভাবেই যাইতে হইছে।
এইভাবে না গেলে তো আর সে এই পথে যাইতে পারবে না, হাওয়া দিয়ে যাবে না, নাকি হাওয়া যাবে? সেম। তার মানে খেয়াল করো কিভাবে ক্যালকুলেশনটা করতে। 25, তার মানে এইখানে এই কারেন্টটা 250 25, তাহলে বাই ডিফল্ট এই দিক দিয়ে কারেন্টটা কি করতেছে, এই দিক দিয়ে কারেন্টটা কি করতেছে দেখো তো, লিভ করতেছে না? জি ভাই, লিভ করতেছে কিনা? 250 - 25 কত হয়? 225 না? 225। এটা কিভাবে হলো? উপর থেকে কারেন্ট আসছে বি প্লাস ডি নোডে, ওদিকে না নিচ পর্যন্ত চলে আসবে, তারপর ওদিকে যাবে। এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, এই 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 পয়েন্টটা কারেন্ট এন্টার করতেছে, এদিক দিয়ে কি লিভ করতেছে, তার মানে কোন দিক দিয়ে এন্টার যদি না করে তাহলে দুইটা কি যোগ হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই দাদা আমি তো বলতে চাচ্ছি বি প্লাস ডি যে নোডটা, ওই নোডে যে কারেন্টটা যে নিচে যাবে, ও তো বাম সাইডেও তো একটা পাথ পেয়ে যাচ্ছে, তো ওইদিকে যাবে না কেন সেটাই বলছি। আরে এদিক দিয়ে ঢুকবে ভাই, এদিক দিয়ে তো একটা 25 অ্যাম্পিয়ার কারেন্ট সে নিয়েই যাচ্ছে, এটা কিভাবে বুঝলাম? এই যে একটা সিঙ্গেল তার না, ওটা তো বুঝছি, ওটা তো নামলো যদি 25 নিয়ে যায় 250 থেকে, তাহলে বাকি দিক দিয়ে আর কত কারেন্ট যাবে সে? এখন আপনি যদি ওয়েট একটু কোন দিক দিয়ে এই পথে যদি কারেন্টটা দেন তখন তো এই দিক দিয়ে 275 হয়ে যায় দাদা, না 275 কেন 475 হয়ে যায়, বাট এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত দেখেন, এই দিক দিয়ে যাচ্ছে কত বুঝে বলেন? 25। তাহলে কি জন্য লিভ করবে বাকি বুঝতেছেন? সুতরাং এইভাবে বুঝতে হবে। সুতরাং এটা এদের কারেন্ট লিভ করতেছে মানে এদিক দিয়ে 225 যাচ্ছে, তার মানে খেয়াল করেন এদিক দিয়ে কত যাচ্ছে? 225। এই দেখেন এই পয়েন্টে এসে কি এই কারেন্ট কি করতেছে? এন্টারিং দুটো মিলে যোগ করে কি কত হচ্ছে? ভাই কারেন্টের এই ক্যালকুলেশন মিলানোটাই হচ্ছে ব্যাপার। আমি কি বুঝাইতে পারছি না? পারি নাই? জি ভাই, ভাই ওই উপরের 25টা বেস ধরে বাকিগুলা করে, মানে যে কোনো একটা কি আপনার বেস ধরতে হবে, বেস ধরতে হবে, হ্যাঁ লাগাইতেই হবে, হ্যাঁ কিচ্ছু করার নাই ভাই। বাকি চিত্রনাট্য সেম, কেভিএ প্রাইমারি। লোডের পোলারিটি কি একই থাকবে ভাই? না, লোডের পোলারিটি আলাদা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা কোনো সমস্যা নেই, বোঝা গেল? অ্যাকচুয়ালি ওখানে আমাদের বাদবে না, বাদবে অ্যাকচুয়ালি কি সে কারেন্টে যায়, ক্লিয়ার? সুতরাং কারেন্টের ডিরেকশন গুলো আমাদের কি করতে হবে ব্রাদার? ঠিকঠাক দিতে হবে। 1800 ইন্টু কত কথা বলে না? 25 না? এই কত আসে বলো? কেভিএ এট 45 কেভিএ ভাই, 45 কেভিএ কমে গেছে সাবট্রাক্টিভ করে, মানে কমবে বা বাড়বে কিন্তু কখনোই সেম থাকবে না, ক্লিয়ার বিষয়টা? জি ভাই। সেকেন্ডারি কত? 250 ইনটু হেড বেটা 225, 250 আর 225, 200 আর 225, হ্যাঁ এইটু, আর হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা গুলো তার কি প্রাইমারিতে, তার মানে কত হইলো? এই কত হয়? 45 কেভিএ, 45 কেভিএ, সেম 100% মিলবে। তাহলে ইন্ডাকটিভ কত হবে? ইন্ডাকটিভ কত হবে? ইন্ডাকটিভ কোনটুকু? এইটুকু হবে না? এইটুকু হবে শুধু, এইটুক নাম কি? inductive. So inductive power supplied, inductive কত? 200 ইনটু কত? 250 কেভিএ, 50। জি ভাই 50 কেভিএ। আচ্ছা আচ্ছা 45। আচ্ছা যাক, এটা তো আমাদের একটা কমন একটা জিনিস দেখাই দিলাম তো, বাট সব জায়গায় কিন্তু একই রকমই হবে, বোঝা গেল মূল বিষয়টা? ঠিক আছে, ইন্ডাকটিভ কত? 50 কেভিএ বা কত 50 কিলোওয়াট, বাকি থেকে বাদ দিলে হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে কমন ফিনোমিনা, বাট অ্যাডিটিভ এবং সাবট্রাকটিভ নিয়ে আমাদের কিভাবে কাজ করতে হবে এইটা হলো আমাদের মূল কি বিষয়, আলোচ্য বিষয়। এখন কোন কারণে যদি আমাকে এই রেশিওটা 1800 থেকে কত করে দিল, এক সাইডে 1800 টা কত করে দিল 2000, তাহলে ট্যাপিংটা কোথা থেকে নিব? 2000 নিলে উপর টুকু নেব, তখন ট্যাপিংটা চলে যাবে অনলি উপরটা নেব, তখন কারেন্টের রিয়েটা চেঞ্জ হবে। হ্যাঁ অবশ্যই চেঞ্জ হবে ব্রাদার,
ওকে, তখন 2000 যদি নেই এই এবং বি এবং ডির মাঝের থেকে, তাই তো? দিস ইজ আওয়ার লোড। এখানে কত ভোল্টেজ হবে? 2000। আমার এখন ক্যালকুলেশনটা করতে হবে কাকে নিয়ে? কারেন্ট নিয়ে। কাকে নিয়ে? কারেন্ট নিয়ে। ভালো কথা। এখন কিন্তু 25 এম্পিয়ার কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে না, কারণটা কি? এই তারটা ভাগ হয়ে যাচ্ছে। বুঝেন কিছু বিষয় না? বুঝা যায় না, ভাগ হয়ে যাচ্ছে। এবার দেখি এই দিক দিয়ে 25 আসতেছে আর এই দিক দিয়ে 250 যাচ্ছে না, তাহলে কি হয়? এদিক দিয়ে কিছু জানি না আমি। হ্যাঁ, এই দিক দিয়ে 250 আসতেছে, ভালো কথা। এদিক দিয়ে 25 আসছে। এই কত এই দিক দিয়ে আসলে 250 হবে রে? এই দিক দিয়ে এটা এন্টার করতেছে আর আমাদের হাতে আছে কত? 250 বানাইতে হবে। তাহলে এই দিক দিয়ে কত আসলে 250 হবে? 225 হবে। খেয়াল করেন, একটা ম্যাথে কিন্তু ম্যাথ শেষ। এখন এই দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলেন তো? একটা তারই কিন্তু, একটা তার 250। খেয়াল করেন এদিক দিয়ে কত? 250। তার মানে এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত? 250। খেয়াল করেন 250 এটা কি এন্টার করতেছে, এটা লিভ করতেছে, তাহলে অবশ্যই এই দিক দিয়ে কত যাচ্ছে বলেন তো? 225 লিভ করবে। সেই 225টাই কি যাচ্ছে কিনা এই দিক দিয়ে দেখেন তো। জি ভাই। ভাই মূল খেলাটা তাহলে কোথায় খেলতে হবে বোঝা যাচ্ছে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। এই একটা জিনিস বোঝানোর জন্য কিন্তু এত কথাবার্তা। দেখি কেভিএ ঠিক আছে কিনা। কেভিএ এট প্রাইমারি 1800 ইনটু এখন কত হবে? 250। কত কেভিএ এট কোথায়? 450 আসে ভাই। আচ্ছা আসো 450 কি কেভিএ, আর এটা কত আসে রে? সো দিস ইজ আওয়ার প্রাইমারি, so that is our secondary, so that is how much? 2000 into কত ব্রাদার? 225। 485 আসতে হবে, নাইলে ম্যাথ ঠিক নাই। আসছে কি না? 485 আসে ভাই। কেন আসবে না? আর ইন্ডাকটিভ পাওয়ার কোন দিক দিয়ে হবে এবার? 2000 এর ক্রসে। ভাই এখন কি মনে হচ্ছে না দুধ ভাত এবং পানি ভাত ম্যাথ এগুলা সব? সত্যি করে বলেন। জি ভাই। আচ্ছা, প্রথম কারেন্টটা আমরা কিভাবে যেন করছিলাম? এট ফার্স্ট 2000 ইনটু কত? 25। কত আসে রে? 25। কত আসবে? 50 আসে ভাই। 50 কি কেভিএ মানে কি? কিলোওয়াট। তার মানে কন্ডাক্টিভ কত হবে? 450 মাইনাস 50। ক্লিয়ার? 450। আচ্ছা, মনোজদার কথা যে এইটা দাদা সব সময় কারেন্টটা পাবো তার টু ওয়াইন্ডিং রেটিং থেকে। খেয়াল করেন এটা তো তার একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, তাহলে এখানে আইআর কত হবে বলেন তো? 50 ইনটু কত? 10 টু দি 3। প্রাইমারিতে কত দাদা? 2000 তো 25 আসে কিনা তাহলে আমাকে বলেন। আর i2 কত হবে দেখেন তো? 50 ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 200, তাহলে কত? 250 আসে কিনা দেখেন তো। আসে। অলওয়েজ তার এই যে 2000 ভোল্টেজ 200 ভোল্টেজ বা আয়ন কারেন্ট i2 কারেন্ট এদের সব সময় নিব তার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং থেকে। কি বুঝাইতে পারছি? বাট ওখান থেকে আমরা কি করব? অটো ট্রান্সফরমারে কনভার্ট করব কয়টা? সিঙ্গেল ওয়াইন্ডিং এ। বাট এখানে মূল বিষয় কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে, দা ডিরেকশন অফ কারেন্ট, ওটা যদি বের করতে পারি তারপর আমরা তিনটে জায়গা করব। প্রাইমারি সাইডে ভোল্টেজ কারেন্ট প্রাইমারি কেভিএ, সেকেন্ডারি সার্কিট ভোল্টেজ কারেন্ট সেকেন্ডারি কেভিএ, এবং কমন যে টার্মিনালটা আছে ইন্ডাকটিভ, এবং টোটাল থেকে ইন্ডাকটিভ বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? কথা বলে না কন্ডাক্টিভ। এর থেকে কি সহজভাবে বোঝানো সম্ভব? আচ্ছা ভাইয়া, ওই যে সেকেন্ডারিতে যে কেভিএটা বের করব সেটা 200 তে গুণ হবে না ভোল্টেজ? 200 তে কেন হবে? সেকেন্ডারিতে কি আছে বাদ দাও। লোড কত? লোড কোথায় লাগাইছি? 2000। লোড কোথায় লাগাইছি? বুঝতে পারছি। কেভিএ মানে কি? এই ভোল্টেজ এবং কারেন্টের কি? আমরা তো 2000ই বানাচ্ছি, তো 200 কেন ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তার মানে ভোল্টেজ কত? 2000, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 225। প্রাইমারি কত? ভোল্টেজ কত? 1800, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 250। ইন্ডাকটিভ ভোল্টেজ কত? 2000, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 25। ক্লিয়ার কিনা? আরে নরমালি ভিএ কেভিএ কেন 1000 দিয়ে ভাগ করি,
সুতরাং কেউ যদি বলে ভাই কেভিএ না ভাই আমি বিএ লিখবো, ভাই অ্যাকচুয়ালি বিএ আমি 1000 ভাগ করে তাকে কেভিএ দেয় আইনে দিচ্ছি। এখন ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ভাই দুইটা ওয়ান্ডিং এর প্রাইমারিতে অ্যাডিটিভ, সেকেন্ডারিতে সাবট্রাক্টিভ এরকম কি হতে পারে? বা এগেইন ইউ রিপিট। মানে হ্যাঁ সেকেন্ডারিতে হইতে পারে। দেখাই দারুণ একটা কথা। তুমি কি বলছো আমি বুঝতে পারছি। কি মেসেজ দিচ্ছে কি? কিছুই শোনা যায় না? সবকিছু শোনা যাচ্ছে। ওকে ব্রাদার তুমি কি বলছো আমি বুঝাইতে চাচ্ছি। আমি তো এটাই তো বৈশিষ্ট্য যে তোমরা বলার আগে বুঝে যাই নাকি? জি ভাই। দেখো তাহলে দিস ইজ এক্সপেরিয়েন্স এন্ড এক্সপেরিয়েন্স কামস উইথ টাইম, রাইট? আচ্ছা এটা না, আমার লাগবে হচ্ছে ইডার বইটা, চ্যাপম্যান কার বই, চ্যাপম্যান। অটো ট্রান্সফর্মারটা কোথায়? আচ্ছা ভাই এরা যে কিভাবে পেঁচায় করছে। ঠিক আছে 2 পয়েন্ট। জাস্ট মিনিট। এই ম্যাথটা করে দিলে আপনাদের মধ্যে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ পড়া যাচ্ছে? যাচ্ছে ভাই। ওকে দেখো এই ম্যাথটাতে কি বলছে, সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কত ভি এর একটা ট্রান্সফরমার? সবার আগে আমি কিছু না বুঝি আমরা কি করব? একটা কথা বলে না, এটা টু ওয়াইন্ডিং আইডিয়াল ট্রান্সফরমার ড্র করব। উপরে তার কি লিখবো? ভিএটা লিখবো। এরপরে তার কি ভোল্টেজ রেশিওটা লিখবো। ভালো কথা। ইট ইজ কানেক্টেড সো দ্যাট as to form an এনে লেখা আছে স্টেপ আপ অটো ট্রান্সফরমার। ভাই স্টেপ আপ অটো ট্রান্সফরমার মানে কি? ভোল্টেজটাকে কি ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ইনক্রিজ করবে ভাই। ইনক্রিজ করবে। কোন সাইডে? প্রাইমারিতে না সেকেন্ডারি? প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারিতে। স্টেপ আপ মানে কি? মানে প্রাইমারিতে যা দিব সেকেন্ডারিতে তার থেকে কি পাবো? বেশি পাবো। খেয়াল করো। এবং কি বলছে দেখো, এই প্রাইমারি ভোল্টেজ কত? 120 ভোল্ট অ্যাপ্লাই করতে কইছে। ভালো কথা। এখন তুমি কোন টাইপের পোলারিটি দিয়ে করতে হবে? এনিওয়ান হ্যাভি আইডিয়া? স্টেপ আপ সবসময় কি টাইপের হয়? অ্যাডিটিভ হবে ভাই। অর্থাৎ যেখানেই তুমি দেখবা যে তোমার ভোল্টেজ যা আছে তার থেকে বাড়াই বলছে, তার মানে অ্যাডিটিভ পোলারিটি, বাংলা কথা। এখন যদি 120 কোন কারণে যদি বলতো কোথাও ভোল্টেজ 112 আছে, তার মানে তুমি না 112 না 120 মাইনাস হচ্ছে 12, তাহলে কত? 108 না? কোন কারণে ভোল্টেজ যদি 108 কোথাও থাকতো প্রাইমারি ও সেকেন্ডারি থাকতো, তার মানে তোমাকে কি করতে হইতো বলো তো? সাবট্রাক্টিভ। একটু বুঝতে হবে, তোমার কথার মাইর প্যাচ আছে কিন্তু। আচ্ছা তার মানে স্টেপ আপ করতে হবে। এগেইন আই রিপিট, অর্থাৎ প্রাইমারিতে আমরা ভোল্টেজ দিব কত দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কত ভোল্টেজ দিতে হবে? কথা বলে না 120। আর সেকেন্ডারিতে তোমার নরমাল যে ভোল্টেজ রেটিংটা আছে 12 ভোল্ট পাবে, তাই না? এটার নাম তোমাকে অবশ্যই কি দিতে হবে? এ দিবা। এখানে কি দিতে হবে ভাইয়া? বি। এটা তোমার সে বাই সি, এটা তোমার ডি। আচ্ছা এই পর্যন্ত তথ্য ঠিক আছে। এরপরে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কানেক্টেড টু ফর্ম এ স্টেপ আপ অটো ট্রান্সফরমার। স্টেপ আপ যদি ভোল্টেজ কোন যা আছে তার থেকে কোনটা বেশি থাকে, অবশ্যই তোমার কোন পোলারিটিতে যা করতে হবে বলো? অ্যাডিটিভ। কিন্তু স্টেপ আপ মানে কি? প্রাইমারিতে পারবে না সেকেন্ডারিতে পারবে? সেকেন্ডারিতে। তার মানে তোমার যোগ করতে হবে কোন সাইডে? প্রাইমারিতে না সেকেন্ডারিতে? সেকেন্ডারিতে। এবং এই প্রাইমারি ভোল্টেজ কত বলে দিছে দেখো তো ভাই? 120। আমরা ম্যাথের সবকিছু কিন্তু পাইয়ে গেছি। ওই ম্যাথ থেকে এই ম্যাথের কোনো পার্থক্য না। আইয়ান কোথা থেকে বের করব মনোজ দা? ওই যে ইয়া থেকে, এমবিএ রেটিং থেকে, বিএ রেটিং থেকে। ওকে আমাদের সাথে আজকে নাজমুল খান জয়েন করছে। নাজমুল আমাকে শুনতেছো? এই কথা আছে? জি ভাই শুনতেছি। নাজমুল বোঝা যাচ্ছে ক্লাস ভাই? জি ভাই ক্লিয়ার ভাই।
শিওর তো? 0.8 শিওর ভাই, আমি তো এইজন্যই ভাই কনসেন্ট্রেট করতেছি। আমি তো বলছি যে তোমাকে আমার ক্লাস পড়লেই তুমি বুঝতে পারবা, কোনো কনফিউশন কোনো সুযোগ নাই, বাট তোমাকে কি করতে হবে? কনসেন্ট্রেট দিতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে, পরিশ্রমটা ভাই করতে হবে। এই ভাই এটার কারেন্ট কত হয়? আমি ভাই বলে 0.83 আসে। হ্যাঁ ঠিক আছে। আমার প্রত্যেকটা ক্লাস এইভাবেই হয়, এরকমই বুঝবা, কিন্তু তোমার কনসেন্ট্রেশন দিতে হবে। আমি 2 ঘন্টা ক্লাস করলে বাসায় তোমার 2 দিন পড়াশোনা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? সে কাজ তোমার। ওকে হ্যাঁ, অ্যাডিটিভ পোলারিটি নিয়ে যখন আমি করব তখন সিম্পলি কাকে কাকে যোগ করে দিব? কথা বলেন। বি আর সি, বি এন্ড সি যোগ করে দিব। ওকে, ভালো কথা। এই ম্যাথের আর কিছু নাই আসলে। ওকে ওকে, সো এটা কি এ, এটা কি বি, সি, এটা কি ডি। এটা ডি। এই এর থেকে বির দিকে কারেন্ট আসতেছে, তার নাম কত? 0.833। 0.83 আচ্ছা, এরপরে কারেন্ট কি যাচ্ছে? এদিক দিয়ে কি লিভ হয়ে যাচ্ছে না? লিভ হয়ে যাচ্ছে। তাহলে কি ডি থেকে সির দিকে যাবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আসবে। এই বুঝতে হবে কিন্তু সেটা কত? 8.33। ওকে ভাইয়া, এরপরে তোমাকে প্রাইমারিতে এখানে ভোল্টেজ কত? 120। 120। সেকেন্ডারিতে কত? 12 ভোল্ট না? 12। তোমাকে প্রাইমারিতে কত রাখতে বলছে দেখে বলো। 120 ভাই। 120। তাহলে কোন ট্যাপিংটা নিব আমরা? উপরেরটা। উপরেরটা। নাজমুল, আমি তোমাকে কেন বলছি যে 1 ঘন্টা আগে শুরু করবা, মানে কি হাজার হাজার মানুষ থেকে আগাই থাকতে পারবা। কথা সত্য না মিথ্যা বলো তো? সত্য সত্য ভাই। এই জন্য আমি তোমাকে বলছি এই কথাটা। ভাইয়া সেকেন্ডারিতে স্টেপ আপ করতে হবে, তার মানে কি 120 নিবা, 12 নিবা, নাকি পুরার জায়গাটা নিবা বলো তো? পুরো জায়গাটা নেব ভাই। এর থেকে আর মজার কি হইতে পারে ভাই? এখন তোমাকে যেভাবে যা বললে আমরা খালি তাই করব, এর থেকে কি মজা হইতে পারে? না ভাই। আচ্ছা, এখন আমার কাজটা কি? কারেন্ট নিয়ে আমি ঠিকঠাক মতো করলেই হয়েছে। খেয়াল করো এই পর্যন্ত। এখন প্রাইমারি আসবে 120, সেকেন্ডারি 132। ইয়েস দাদা, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে দাদা? না না, বাড়াইতে স্টেপ আপ বলছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। এখন আমাদের কারেন্টের ক্যালকুলেশনটা যে করতে হয়, ভালো কথা। এদিক দিয়ে নাই, ও সরি। আচ্ছা, এদিক দিয়ে 8.33 যাচ্ছে, খেয়াল করেন 8.3। তার মানে কি এদিক দিয়েও 8.33 আসছে, কারণ একটা তার না একাধিক তার? একটা তার ভাগ হয় নাই। তার মানে বাই ডিফল্ট এই দিক দিয়ে সব জায়গা থেকেই এই পথে কারেন্ট কত আসতেছে? 8.33 দাদা 8.33, এদিক দিয়ে 8.33 যাচ্ছে, দুইটাই ইন্টারিং। তাহলে এদিক দিয়ে লিভ করে দুইটা কারেন্ট কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাবে। কত হয় দেখেন তো? 9.166 আসে কিনা? আসে কিনা? তাহলে এই কারেন্টটা কি এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এই কারেন্টটার নাম হবে কত? 9.166। কোন অসুবিধা না? ওকে, এই কারেন্টটা আবার ডিভাইড হয়ে যাচ্ছে এত এত, তার মানে এখানটা কত নামবে দেখেন তো? ওইটাই নাম। ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন আছে কিনা? ক্লিয়ার ভাই। এর থেকে আর আমি কিভাবে ক্লিয়ার করাই দিব ভাইয়া? আমার কোন সাধ্য আছে দরকার? 8.33 ভাইয়া প্রাইমারি নিয়ে যখন কাজ করব এইটু, সেকেন্ডারি নিয়ে যখন কাজ করব এইটু, ইন্ডাকটিভ নিয়ে যদি কাজ করতে হয় কোনটু? মাঝের টুকু। তখন কারেন্ট কোনটা নিব? 8.33 নিব নাকি 8.33? কোনটা? ইন্ডাকটিভের জন্য কারেন্ট কোনটুক নিব বলেন তো? 0.833 ভাই। হ্যাঁ, বুঝতে হবে। তাহলে ভিএ এট কি প্রাইমারি এই কত? শরীফ ক্যালকুলেশন করতে তো লেট হয় কেন? না ভাই। এট সেকেন্ডারি কত? 132 ইনটু 8.33। আর হচ্ছে ইন্ডাকটিভ 1099। প্রথমটা আসে ভাই 1099 বিএ। ওইটা 1100 ধরে নিতে পারি আমরা। 1100 বিএ। হ্যাঁ, এটা দেখো তো 1100 বিএ আসে কিনা? 1183 আসে। ওই তো না না 1100 ভাই, সেমই আসে ভাই। ইন্ডাকটিভ পাওয়ার সাপ্লাইড কত হবে? 120 ইনটু কত? 0.833। কত আসে রে? আসে ভাই 99.96 আছে ভাই। কত? হয়তো 100 ধরে নাও, 99 মধ্যে 100 ভিএ। তাহলে কন্ডাক্টিভ কত হবে? ভিএ মিন্স ওয়াট? 1000 হবে ভাই।
ও 1000, এটা 1000 হবে না? কন্ডাক্টিভটা হ্যাঁ ঠিক আছে, 1000 হবে। না ভাই, ইন্ডাকটিভটা তো ঠিক আছে 100, আমি বললাম যে ওই বিয়োগ ঠিক করার আছে। পরে বললাম বিয়ে মানে এত ওয়াট, কন্ডাক্টিভ কত হবে? 1000 ভাই। 1000 ভাই, দুইটা বাদ দিলে। বা তোমরা এখন পর্যন্ত বলো ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের কাছে? ব্রেনের উপর কোনো চাপ প্রেসার কিছু আছে? না ভাই, দুইটা বেসিক এবার দেখো প্রত্যেকটা জিনিস হয়ে গেছে। দেখো হোয়াট ইজ দ্য সেকেন্ডারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার? কত হবে সেকেন্ডারি ভোল্টেজ? কত বার করছো? 132। 132, থ্যাংক ইউ সো মাচ অন দ্য ক্রিয়েটিভ। ম্যাক্সিমাম ভোল্টেজ রেট অর্থাৎ কেভিএ রেটিং কত পাইছো? 1100। 1100 কেভি। দেখো 110 এর একটা ট্রান্সফরমার তোমার অটো ট্রান্সফার কনভার্ট করে কত হয়ে গেল রে ভাই? 1100। আচ্ছা, ফাইনালি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছে যে ক্যালকুলেট দ্য রেটিং অ্যাডভান্টেজ। রেটিং অ্যাডভান্টেজ বলতে কি বোঝায়? টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে অটো ট্রান্সফরমারে কনভার্ট করার পর তার কেভি রেটিংটা কত গুণ বাড়লো, বুঝো? বাংলা বোঝা? ক্যালকুলেট দ্য অ্যাডভান্টেজ অফ দ্য অটো ট্রান্সফরমার কানেকশন ওভার দ্য ট্রান্সফরমার রেটিং অফ কনভেনশনাল। এটা হচ্ছে কত ট্রান্সফরমার? টু ওয়াইন্ডিং। আর অটো ট্রান্সফার বলতে কি বোঝায়? সিঙ্গেল ওয়াইন্ডিং। সিঙ্গেল ওয়াইন্ডিং। অর্থাৎ অ্যাডভান্টেজের বিষয়টা হচ্ছে এরকম, পাওয়ার অটো ট্রান্সফার ওয়াইন্ডিং অটো ফার কি ভিএ ডিভাইড বাই কত? টু ওয়াইন্ডিং ভিএ। অটো ট্রান্সফার ভিএ কত আসছে? 1100। 1100 ডিভাইড বাই কত? 100। জাস্ট মিনিট। 100 তাহলে কত হইলো? কত টাইমস? 11 টাইমস। বা এত কথাবার্তাই দেখো বলার জন্য প্র্যাকটিক্যাল লাইফে অটো ট্রান্সফরমার কোথায় কোথায় ইউজ করি আমরা? ভোল্টেজ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনে। ভাইয়া দিন শেষে আমার কি দরকার? আনসার মেলানো ভাই। ভাই কিভাবে কি করছে না করছে দরকার আছে? দিন শেষে এটা কি বোঝা যায়? এভাবে কি যোগ করছে, বিয়োগ করছে, গুণ করছে, ভাগ করছে, এটা কি সুস্থ মানুষের পক্ষে বোঝা সম্ভব? না ভাই। সম্ভব? আরে হ্যাপি? হ্যাপি ভাই। আচ্ছা, এরপরে যে আর একটা আছে কি ভাই জিনিস, তাহলে আজকে কি এক্সামে এভাবে করে দিব? 100%। এনে আর কোনো ডাউট আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ইজি তো একবার, কিছু না রকেট সায়েন্স না এখানে। আরে এখন মনে হচ্ছে আমি তো সেটাই জিনিসটা চাচ্ছি যে আপনাদের কাছে এই কনফিডেন্স, ভাই তো কিছুই না, তো একদম সস্তা সোজা জিনিস। আমি তো এই কনফিডেন্সটা তো ডেভেলপ করার চেষ্টা করতেছি নাকি? জি ভাই জি ভাই শিওর। তো দেখাইলাম মানে বোর্ড থেকে পড়তে গেলে অ্যাকচুয়ালি আপনার মাথাটা কি হয়ে যাবে, বুঝাচ্ছি বিষয়টা? ওকে, এবার দেখেন একই জিনিস বারবার দেখানোর কিছু নাই। এত কি বলছে, কিসে কততে কনভার্ট করতে বলছে দেখেন তো। স্টেপ ডাউন। স্টেপ ডাউন তার মানে কোন সাইডে মাইনাস হবে কেউ কি বলতে পারবেন? স্টেপ ডাউন সেকেন্ডারিতে তো ই হবে ভাই। সেকেন্ডারিতে কমবে, কিন্তু তাহলে মাইনাসটা কোন সাইডে হবে বলেন তো? সেকেন্ডারিতে। সেকেন্ডারিতে। এখানে কত? 13.2। আর এখানে কত? মাইনাস। তাহলে অ্যাডিটিভ পোলারিটি না সাবট্রাকটিভ পোলারিটি? সাবট্রাকটিভ। সাবট্রাকটিভ তার মানে এ, এখানে বি এবং ডি করতে হবে যোগ, বাট এখানে কি সি। সেটা সি। আচ্ছা, এখন আপনাকে স্টেপ ডাউন। স্টেপ ডাউন তাহলে স্টেপ ডাউন করতে কোন সাইডে? দ্য ট্রান্সফার ইজ টু বি ইউজড অ্যাজ স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। আচ্ছা, তার মানে স্টেপ ডাউন যদি করতে হয় পুরাটা ট্যাপিং নিতে হবে। ট্যাপিং নিয়ে কি করতে হবে? 13.2 মাইনাস কত? 12 কত থাকে? 1.2 কেভি। 1.2 কেভি মিন্স কত ভোল্ট? 1200। কত? 1200। ভুল করেন না কিন্তু। আচ্ছা, তার মানে এদিক দিয়ে সাপ্লাই দিচ্ছেন কত? প্রাইমারিতে কত থাকবে? যেহেতু স্টেপ ডাউন বলছে তার মানে প্রাইমারিটা তার ফিক্স থাকবে, কিন্তু এটা কি বুঝেন না? বুঝেন না?
জি ভাই প্রাইমারি ফিক্স প্রাইমারিতে যা কথা বলছেন বিষয়টা নিচের প্রাইমারিতে টুকু হবে তাহলে বুঝতে হবে কিন্তু। তার মানে এখানে কত হবে 1320 ক্লিয়ার ভাইয়া? আয়নটা কিভাবে বের হবে আর কি বলা লাগবে? উপরের রেটিংটা কিসের 12/1.2? আরে ভাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং কি বলতেছি, কনভেনশনাল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এই যে ভাই এই যে এইটা দাদা, এই যে এইটা এই যে আমরা লিখি না 1000 কেভিএ কত 12 বাই কত 1.2। দাদা সাবট্রাকটিভ কেন করতে হবে আপনি বলেন তো? সাবট্রাকটিভ কেন করব? আমার টু এন্ডিং এর আমি ম্যাথটা পুরোটা পড়তে পারি না। টু এন্ডিংটা কত দেওয়া আছে 12/1.2। হ্যাঁ আর বানাতে হবে 13.2/12। তাহলে স্টেপ ডাউন সরি এই আমি ভুল করছি। স্টেপ ডাউন হলো কোথায়? ওয়েট আমি এখানে ভুল করছি। এটা তো অন 12 না তো, টু এন্ডিং কত 1.2 ধর 1.2 এখানে হবে কত 12 ফাইনালি কত হবে? সরি আপনাকে স্টেপ ডাউনটা কোন সাইডে করতে হবে বলেন তো? ওটা বলে দিচ্ছে ইউজড অ্যাজ এত অটো ট্রান্সফরমার। সরি তো বলেই দিচ্ছে কোন সাইডে করতে হবে দেখেন তো। সেকেন্ডারিতে। তার মানে পুরাটাই কি যোগ করতে হবে কোন সাইডে? প্রাইমারিতে। তো বুঝেন কেন? প্লাস কত 12 খেয়াল করেন। না স্টেপ ডাউন তো ভাই ওটা তো হবে প্রাইমারিতে কত 13.2 আর সেকেন্ড দাঁড়ান প্রাইমারিতে তো স্টেপ আপ হয়ে গেছে। প্রাইমারিতে না স্টেপ আপ করছে, যাই হোক মানে অ্যাডিটিভ করছে, বাংলা কথা অ্যাডিটিভ করছে। সেকেন্ডারি তো দেখতেছি অ্যাডিটিভ করছে। আমি ভুল করতেছিলাম। 12 প্লাস কত 1.2 কত হইলো 13.2 13,200 না কত হয় 1320 ভাই 20। আর সেকেন্ডারিতে নিব কত শুধু এখানে হবে তো 12 খেয়াল করেন। আর তার মানে 13,200 ভাই 1320 না 13,200। আচ্ছা যেহেতু 13,200 মানে আরেকটা শূন্য বাড়বে। এই এটা সাবট্রাকটিভ না, এটা অ্যাডিটিভ পোলারিটি হবে। যোগ করতে হইলেই যোগ করতে হইলেই সেটা কি অ্যাডিটিভ। এটা কি বি প্লাস সি। আর সেকেন্ডারিতে নেব তো 12 এই যে উপরটাও নেব জাস্ট। এবার ঠিক আছে দেখছেন? আমিও ভুল করতে পারি। আমি তো রক্তে মাংসে গড়া মানুষ নাকি? ভুল হইতে পারে কিনা? তার মানে আপনারও হইতে পারে, কিন্তু দেখেন আমার কথা প্র্যাকটিস নাই। আমি কিন্তু এই যে কয় মাস পরে ধরি, এই যে আমি কিন্তু আলাদা প্রিপারেশন নেই না আপনাদের পড়ানোর জন্য, কথা বুঝেন বিষয়টা। বাট দেখেন কনসেপ্ট থেকে কিন্তু করাই দেই 12 কেভি। তার মানে কত ভোল্ট এটা 12,000 ভোল্ট। 12,000। ওকে ভালো কথা, কোনো অসুবিধা? এদিক দিয়ে কারেন্ট এন্টার করতেছে, এদিক দিয়ে এন্টার করতেছে। এই আয়ন কত ভাই? এটা একটা সাবট্রাকটিভ হবে না, কারণ এখানে তো 12 কেভি বলছে। না একটু খেয়াল করো কোনো সমস্যা না। আমি জানি কনফিউশন থাকতেই পারে। দেখো তোমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিংটা কত আছে ভাই? 12/1.2। আচ্ছা দেখো একটু 1000 কেভিএ 12 বাই কত 1.2। এটা 1.2। এটা কোন ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং দেয়া? কোন ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং দেয়া ভাইয়া? প্রাইমারি আর সেকেন্ডারিতে। প্রাইমারি এন্ড সেকেন্ডারি মানে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এবং আমরা কি জানি বাই ডিফল্ট ডট কনভেনশন থেকে একটা ইন্টার করলে আরেকটা লিভ করে। খেয়াল করো লিভ করে। হ্যাঁ কনভেনশনাল ট্রান্সফরমার under this condition its series resistance and reactance given, এটা পরের বিষয় আমি দেখতেছি। this transformer is used as এত স্টেপ। তোমাকে একটা অটো ট্রান্সফরমার বানাইতে হবে এবং সেটা কি রেটিং বানাইতে হবে তোমাকে এটা বলে দিছি। খেয়াল করো সেটা কত আছে তুমি পড়ো 13.2 আর 12। দেখো এখানে সর্বোচ্চ ভোল্টেজ আছে কত দেখে বলো। 12 এবং 1.2 এর মধ্যে সর্বোচ্চ কত? 12। কিন্তু তোমাকে যদি 13.2 করতে হয় তোমাকে কি মাইনাস করার কি কোনো সুযোগ আছে? তোমাকে
যোগ করতে হবে। যোগ করতে, হ্যাঁ। কোথাও যোগ মানেই তাকে কি করতে হবে বলতো? অ্যাডিটিভ। কোন যোগ মানেই অ্যাডিটিভ, আর যা আছে তার থেকে যদি কম বানাইতে হয় তাহলে সাবট্রাক্টিভ। এবার কি ক্লিয়ার কিনা বিষয়টা? হ্যাঁ, এটা ঠিক আছে, ক্লিয়ার হইছে। আবার কিন্তু কি ওই যে 12 কেবি বলছে 13.2 বাই 12 কেবি। হ্যাঁ, সেকেন্ডারিতে আবার কমাইতে বলছে না, কারণ ওখানে তো ছিল 1। সেকেন্ডারিতে আমি ট্যাপিং নিছি কততে? সেকেন্ডারিতে আমি কোথা থেকে নিচ্ছি? অর্থাৎ তোমাকে সেকেন্ডারিতে 12 ভোল্ট রাখতে হবে, কিন্তু প্রাইমারিতে তোমাকে কত 13.2 ভোল্ট রাখতে হবে। দেখো আমি তাই করছি। এবার ক্লিয়ার কিনা? সিম্পল একটা বিষয় কিন্তু জটিল করতেছো। আমি বলতে চাচ্ছি ভাই এখানে অ্যাডিটিভ আর সাবট্রাকটিভ দুটোই করতে হবে। একটা ম্যাথে তো অ্যাডিটিভ সাবট্রাকটিভ দুই পদের করা লাগে না। একটা ম্যাথে তোমাকে যে কোনো একটা ওয়েতে করতে হয়, অ্যাডিটিভ অথবা সাবট্রাকটিভ। এটা কিভাবে বুঝবা যে অ্যাডিটিভ? এবার তুমি বলো আমাদের কিভাবে বুঝবা যে এটা অ্যাডিটিভ পোলারিটিতে করতে হবে? যদি মানে প্রাইমারিতে দেখি মানে বাড়াইতে বলছে তখন আমরা অ্যাডিটিভ করব আর কি। আবার প্রাইমারি বা সেকেন্ডারি বলে কোনো কথা নাই। ম্যাক্সিমাম ভোল্টেজ যা আছে তার থেকে যদি কোথাও বেশি দেওয়া থাকে তার মানে অ্যাডিটিভ, যা আছে তার থেকে যদি কম থাকে সেটা সাবট্রাকটিভ। এবার কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এটা কেন অ্যাডিটিভ করব বলো, তুমি নিজেই বলো। অটো ট্রান্সফার রেটিং কত বানাইতে হবে? তোমার কত বলে দিচ্ছে? বলছে 13.2, তাহলে 13. দেওয়া আছে 12, তার মানে আমার অ্যাডিটিভ করতে হবে পাশে, যোগ করতে হবে। কোথাও যোগ মানে কি? সেটা যোগ করতে হবে। যোগ মানে সেটা কি টাইপের পোলারিটি? অ্যাডিটিভ। আর কোনো কনফিউশন আছে? না ভাই। ভাইয়া স্টেপ ডাউন কেন বলছে? প্রাইমারিতে যা সেকেন্ডারি থেকে তার থেকে কম হলে তো সেটা স্টেপ ডাউন নাকি? বুঝছো তো বিষয়টা? ওকে, আচ্ছা। সুতরাং আমরা কি করতেছি? বি এবং সিটা যোগ করছি। ভাই বাকি সব চিত্রনাট্য সেম, ঠিক আছে? বাকি সব চিত্রনাট্য সেম। এটা আচ্ছা, কারেন্টের ডিরেকশনটা এই হবে, এদিক দিয়েই হবে, এদিক দিয়ে এইভাবে চলে যাবে, এভাবে চলে যাবে। আর এই কারেন্টটা কি এদিক দিয়ে আসবে, তার মানে এটা কি এদিক দিয়ে আসতে থাকবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? আয়ন কত? এই কত আসে? আয়ন কত আসে? আয়ন কত? শরীফ ভাই কই গেল? জি ভাই। আয়ন এবং আই2 কত আসে? আয়ন আসে ভাই 83.33। 83.33, তার মানে এই যে কারেন্ট 83.33। ভালো কথা। আর আই2 হচ্ছে কত? 833.33। তাহলে 833.33। তাহলে এটা ইন্টারিং তাহলে এদিক দিয়ে লিফট করবে, কত হয়? 900 কত হয়? 916 পয়েন্ট সামথিং হয় কিনা? জি ভাই, 916.66। তাহলে এদিক দিয়েও কি কত যাবে? 916.66। ওকে, আচ্ছা। তার মানে তাহলে এদিক দিয়ে কত যাবে তাহলে? 11,000। এদিক দিয়ে যাবে হলো 833। হ্যাঁ, 833.33। বাকিটুকু পারা যাবে কিনা? যাবে ভাই। না পারলে তাহলে আমি এতক্ষণ ধরে কি বক বক করতেছি, ঠিক আছে? আচ্ছা, এই তো এটা একটা বিষয়। আর একটা বিষয় এটা আছে, পাওয়ার সিস্টেমের কিছু বিষয় আছে এর সাথে। জি ভাই, মিলে যাচ্ছে। হ্যাঁ, ওই যে তার এটা কিভাবে বের করতে হবে, কি জানে কি ইম্পিডেন্সটা, যে প্যারেন্ট ইম্পিডেন্স দেয়া আছে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দেয়া আছে, এটা তার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, হ্যাঁ, পার ইউনিটে দেয়া আছে এত। আর ওইটাকে কি করতে হবে? যার এটা কি অ্যাডভান্টেজ, এটা কিসের সাথে বের করছে? রেটিং অ্যাডভান্টেজ। আচ্ছা, এটা অটো ট্রান্সফার রেটিং বের করছে। আর হচ্ছে রেটিং অ্যাডভান্টেজ কত পাইছে? 11 দিয়ে ভাগ করছে, এটা অটো ট্রান্সফার পার ইউনিট আসছে, ঠিক আছে? এই যে রেটিং অ্যাডভান্টেজ বের করতে হবে। হোয়াট ইজ দা ট্রান্সফার রেটিং ইউজড ইন দিস ম্যানার? তাহলে এটা কত আসছিল? 1100 কেভিএ।
না 11,000 কেভিএ। কত? 11,000 কেভিএ। আর ট্রান্সফরমারটা ছিল কত কেভিএ? 1000 কেভিএ। 1000 কেভিএ। তাহলে অ্যাডভান্টেজ রেটিং কত? 11,000 ডিভাইড বাই কত? 1000। তাহলে কত হলো? 11 টাইমস। অর্থাৎ ওই ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্সটা ছিল তাতে কত দিয়ে, তার অ্যাডভান্টেজ রেটিং দিয়ে ভাগ হয়েছে। আচ্ছা, এই তো এইটা হলো অটো ট্রান্সফারের মূল বিষয়। আচ্ছা, একটা কি ম্যাথ আছে আর কোনো? সব একই টাইপের ম্যাথ। এরপরে এল থ্রেজার একটা ম্যাথ দেখাই দিয়ে যেতে হবে। বিএল থ্রেজার টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি। আচ্ছা দেখেন, একই সিমিলার টাইপ, এটা তো চ্যাপম্যানের থেকে দেখাইলাম। হ্যাঁ, সিমিলার টাইপের হচ্ছে বিএল থ্রেজার করতে হবে ভাই, না করলে লাভ নাই, এবং আমার নিয়মে করতে হবে, বইয়ের মতো করলে হবে না। বিএল থ্রেজার হচ্ছে কত? 32.87, তারপরে হচ্ছে সরি 32.88, 32 পয়েন্ট কত 89, 32.90, সবই কি সেম টাইপের ম্যাথ। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমি একটা জিনিস দেখাই দিতে চাচ্ছিলাম, আর কি দেখাবো। তারপরে 32.95, 32.92, 95, 32.92, ঠিক আছে। এগুলো হচ্ছে বিএল থ্রেজার, একই রিলেটেড ম্যাথ। টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি না? এই যে কেউ কেউ আবার চিন্তা করতেছেন না যে এগুলো সব সফট কপির বই পড়বেন, এরকম চিন্তা ভাবনা আছে নাকি কারো? মাস্ট বই ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে যত কথাবার্তা বলছি না, খেয়াল করেন, এই যে কি ভাই, এই যে সব জিনিসগুলা এভাবে লেখা আছে, কিন্তু আমি আপনি দেখেন I1 - I2 করে দেখা আছে কি আছে ভাই, এভাবে কি বোঝা সম্ভব? এই যে দেখেন, ওরাও কিন্তু অ্যাডিটিভ করছে, দেখেন তো একটু যোগ টোগ আসছে কি, বুঝছেন তো বিষয়টা? বাট আমি আপনাদের সব বিষয়গুলো কি করে দিছি বলেন তো? দুধবাদ একদম। এই যে প্রত্যেকটা ম্যাথ ধরবেন আর মিলে যাবে, প্রত্যেকটা ম্যাথ খালি ধরবেন আর মিলে যাবে, ঠিক আছে? এগুলো সব করবেন, সব আমার নিয়মে করবেন। আচ্ছা, আমি আর একটা ম্যাথ করাই দিতে চাচ্ছি, এটা বেশ একটা ম্যাথ, 32.95 না? পাওয়ার ট্রান্সফার ইন্ডাকটিভলি, পাওয়ার ট্রান্সফার কন্ডাক্টিভলি। কপার লস। আচ্ছা, এই ম্যাথটা একটু করাই দিই, এই ম্যাথটা বেশ সব একই ধরনের ম্যাথ, প্রত্যেকটি ম্যাথ ধরে ধরে করে ফেলবে। কত কেভি ট্রান্সফরমার? 5 কেভিএ। কিছু আমি জানি না, কিন্তু সুন্দর করে একটা কি করব, ড্রপ। কত? 5 কেভিএ। আচ্ছা, আর এটা হচ্ছে কত ভাই? 110 বাই 110 হইল। হ্যাসেন ফুল লোড এফিসিয়েন্সি, এটা অফ কি ফুল লোড কত দেয়া আছে? 95% এটা দেয়া আছে। এখন তাহলে যদি কোনো কিছু যদি বলা না থাকলে 5 কেভি কি তার ইনপুট না আউটপুট? আউটপুট। দেখেন একটা কি বলছে, তার আয়রন লস দেয়া আছে, ডাবল অফ কি আয়রন লস, কত সেটা? 50 ওয়াট। হ্যাঁ, কোথাও যদি আয়রন লস থাকে অবশ্যই সেই জিনিসের মধ্যে কপার লস লুকায়িত আছে, এটা কি বোঝা যায়? জি ভাই।
কপার লস সেটা কত সেটা আমি জানি না, কত লস বের করতে হবে। যেহেতু এটা তার ফুল লোড একটা এফিসিয়েন্সি আছে, তার মানে তার আউটপুট 5 কেভি, তাহলে ইনপুট অবশ্যই তার থেকে কম না বেশি? বেশি। বেশি হবে, অবশ্যই তার থেকে কি হবে? বেশি হবে। বেশি হবে। ওকে, তাহলে কত হবে? এখানে একটা কি লস দিয়ে দিছে তার? আয়রন লস। আয়রন লস, কিন্তু তার কপার লসটা কত সেটা কিন্তু আমরা জানি না। ভালো কথা, এটা যদি না জানি, দেখেন এফিসিয়েন্সির ফর্মুলা কি জানি আমরা? আউটপুট বাই আউটপুট প্লাস লস। কেভিএ রেটিং না সেম ট্রান্সফরমারের দুই দিকেই। এতক্ষণ কি শিখাইছে আপনাদের? ও আচ্ছা আচ্ছা, অটো ট্রান্সফরমার, হ্যাঁ ওটা বাড়াচ্ছি। কেভিএ রেটিং সেম না আলাদা? সেম, অবশ্যই। আচ্ছা, একবার কি করতে হবে এবার দেখে নেই। The transformer is now connected, অর্থাৎ এটা এখন কি, এটা কি ওয়াইন্ডিং ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং আছে, is now connected as then কি ট্রান্সফরমার হিসেবে কানেক্ট করছে? অটো ট্রান্সফরমার 220 ভোল্ট সাপ্লাই। খেয়াল করেন 220 ভোল্ট সাপ্লাই সবসময় কোন সাইডে থাকে, প্রাইমারিতে না সেকেন্ডারিতে? প্রাইমারিতে ভাই। থ্যাংক ইউ সো মাচ। 220 ভোল্ট করতে বলছে, তার মানে দেখেন সর্বোচ্চ ভোল্টেজ আছে কত? 110। 20, তাহলে একে কোন পোলারিটিতে করতে হবে এবারে আপনারাই কই দেন। তো আমার কোনো কথা না, আমি সুন্দর করে একটা যোগ করে দেব। ওকে, প্লাস মাইনাস 110 প্লাস মাইনাস 110 অ্যাডিটিভ করতে হবে। 110 প্লাস 110, এরপর আমি যে সাইড থেকেই নেই না কেন 110ই হবে নাকি? 110ই হবে, একটাতেই নেই 110ই হবে, মানে এট এ টাইম যে কোনো এক সাইডে হয়, দুই সাইডে কিন্তু হয় না বা করা যায় না। 110 অর্থাৎ মাঝখান থেকে। হ্যাঁ, এটা কোন পোলারিটিতে করতে হবে? অ্যাডিটিভ। অ্যাডিটিভ। এই আয়ন কত কেভি ছিল? 5 কেভি না? 5 কেভি 5 ইনটু 110, দুই সাইডে কারেন্টে কিন্তু সেম হবে, কারণ দুই সাইডে কত? 110 লাগে, কত আসে? 45.45। হ্যাঁ 45.45। তাহলে পরেরটাও কত হবে? 45.45। বিষয়টা এরকম না যে আপনার এই ছাগলটা কি খায়, সাদাটা না কালোটা? ওইটা খায়, কালোটাও এরকম খায়, তো এখানে বিষয়টা সেরকম হয়ে গেল না? জি ভাই, দারুণ না বিষয়টা? হ্যাঁ, তাহলে ইন্টারিং তাহলে অবশ্যই কারেন্ট এটা লিভ করে যাবে, লিভ করে কত হবে? 90.9। এটা কত? 90.9। আচ্ছা, এটা যদি হয় তাহলে এই কারেন্টটা এতে ঢুকতেছে, তাহলে অবশ্যই সেটা কত? 45.45। কোন অসুবিধা? কোন অসুবিধা না। সুতরাং আচ্ছা, এদিক দিয়ে কত? 45.45। তার মানে এদিক দিয়ে একটা কেভিএ পাবো, এদিক দিয়ে একটা কেভিএ পাবো। একবারে একটা কেভিএ লিখি। কেভিএ রেটিং প্রাইমারি বা সেকেন্ডারি আপনারা আলাদা আলাদা করে নেন। 220 গুণ কত? 45.45 প্রাইমারি, হ্যাঁ 10,000। তার মানে কত? 10 কেভিএ। সেকেন্ডারিও যদি করি ওটাও 10,000। 110 ইনটু 90.91, দেখেন তো ওইটাও 10 কেভি আসবে। জি ভাই, সেম 10 কেভি। তারপরে আমাদের এখন পর্যন্ত সেম, কিন্তু এই জিনিসটা আমরা কেন করব, কেন করছি বা কেন করতেছি, ঠিক আছে? আমাদের ম্যাথটা চাইছে এটাকে, এই জিনিসটা আমাদের বোঝাটা জরুরি। দেখেন অলরেডি আমরা কি করি, ইফ ডেলিভার 5 কিলোওয়াট লোড এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 110 ভোল্ট সার্কিট, ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দ্য অপারেশন এন্ড দ্য কারেন্ট রান। অর্থাৎ খেয়াল করেন এই ম্যাথটাতে চাইছে যে 5 কেভি একটা ট্রান্সফরমার যখন 2 ওয়াইন্ডিং এ অপারেট হয় তার এফিসিয়েন্সি কত থাকে? 95%। কিন্তু ঠিক এই 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারটাকে
আমি যখন সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কনভার্ট করব, খেয়াল করেন, সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কনভার্ট করব অটো ট্রান্সফরমার, তখন তার কেভি রেটিংটা কি হয়? কম হয় না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে বাড়ে বাড়ে। ওকে, এবার আসেন, দেখেন খুব দারুণ একটা ম্যাথ। তাহলে বিশাল, অর্থাৎ এই ম্যাথটার বৈশিষ্ট্য হচ্ছে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে অটো ট্রান্সফরমার কনভার্ট করলাম, তাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে তার 95%। আমি অটো ট্রান্সফরমার ব্যবহার করার ইচ্ছাটা কি? আমি সিস্টেমের এফিসিয়েন্সি কমাতে চাই না বাড়াইতে চাই? আমি এই জিনিসটা বোঝানোর জন্য এই ম্যাথটা আপনাদের ধরছি, যেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি। আমরা এফিসিয়েন্সি কমাইতে চাই না বাড়াইতে চাই? বাড়াইতে চাই। এবং আসলে কি সেটা বাড়ে কিনা সেই জিনিসটা আমরা দেখবো। এর মধ্যে এত কম দিল কে? আচ্ছা দেখেন, তাহলে এবার আমরা দেখেন সেটা কতটা মজা, এবং দেখেন প্র্যাকটিক্যাল এফিসিয়েন্সি কত পার্সেন্ট আছে ভাইয়া? 95%। ওকে, তাহলে আমরা কি জানি? এটা অফ কি লোড? ফুল লোড সমান কত? আউটপুট কেভিএ। তাহলে 5 কেভিএ না? জি ভাই 5 পাওয়ার ফ্যাক্টর ইনটু 10 টু দ্য পাওয়ার 3 ইনটু তার পাওয়ার ফ্যাক্টর কত? ইউনিটি মনে বলে দিচ্ছে, দেখি নাই। ইউনিটি বলে দিলে কত? অবশ্যই 1। এই যে দেখো ক্লিয়ারলি মেনশন করা আছে। সব সময় খেয়াল করবা যে পাওয়ার ফ্যাক্টর কত আসছে। কিছু বলা না থাকলে সাধারণত অন ধরেও করা যায়, 0.80 করো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এটা কত? 1। তাহলে ডিভাইড বাই কত? কিলোওয়াট 3 ইনটু 1, খেয়াল করেন এত লস প্লাস। থ্যাংক ইউ সো মাচ। লস, তাহলে এটা কত? এটা ফুল লোড 0.95। তাহলে এখান থেকে কাকে বের করে ফেলতে পারবো আমরা? শুধু লস না, টোটাল লস। কেন টোটাল লস? কারণ এর মধ্যে কপার লস আছে আর কি লস আছে? আয়রন লস আছে। তাহলে এর নাম যদি টি ও টিএল লিখি কোনো অসুবিধা? এটা যদি ক্যালকুলেটর নেই তাহলে আসে 263.158 কি ওয়াট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ভালো কথা। লস, এখন আমরা টোটাল লস সমান কি জানি? আয়রন লস প্লাস ডব্লিউ অফ আয়রন, ডাব্লিউ অফ কি? কপার লস। তাহলে ডাব্লিউ অফ কপার কত আসে? ওটা থেকে বের করে দেব ভাই। 263 মাইনাস 50 কত? 213.15। আচ্ছা, এই যে কপার লসটা পাইলাম কোন অবস্থায়? সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য না সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য? কথা বলে না। সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার না টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য? সিঙ্গেল ওয়াইন্ডিং এর জন্য না ভাইয়া, সিঙ্গেল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য। ঠিক আছে, বিরক্ত করছে আয়রন লস থেকেই। ইয়েস। আচ্ছা, খেয়াল করি এখন অ্যাকচুয়ালি আমাদের অপারেটর রেটেড কত? এই ট্রান্সফরমারটার রেটিং কত? 5/5। এই ট্রান্সফরমারটা যখন অটো ট্রান্সফরমারে কনভার্ট করলাম, রিমেম্বার, তখন তার রেটিং হয়ে গেল কত? যখনই আমি তাকে কি বানাইলাম, এই আমার ভাইরা অটো, তখন সে কততে অপারেট হচ্ছে? কত কেভিএ তে? 10 kVA। তাহলে আমরা কি জানি? পার্সেন্টেজ অফ লোড ফাংশন কি জানি? অপারেটেড বাই রেটেড। থ্যাংক ইউ সো মাচ। অতএব পার্সেন্টেজ অফ, খেয়াল করেন এটা কিন্তু ফুল লোড ছিল, এই জন্য কিন্তু আমরা আগে কত আছে বলেন তো? এটা কি ছিল? ফুল লোড ছিল, কিন্তু আগে এখানে কিন্তু অন আছে। বাট এখন ট্রান্সফরমারটা কি হচ্ছে? 5 কেভিএ থেকে 10 কেভিএ তে হইছে কখন? অটো ট্রান্সফার কনভার্ট করার পর। তাহলে পার্সেন্টেজ অফ এক্স সমান কি? অপারেটেড ডিভাইড বাই কি? এই অপারেটেড কত হইছে রে ব্রাদার? 10 কেভিএ। আর রেটেড কত? 5 kVA। আচ্ছা দাঁড়ান, আচ্ছা তাহলে লস হয়ে যাবে তার 2। ঠিক আছে, জাস্ট মিনিট। আচ্ছা তো না এখন বিষয়টা হয়ে গেছে কি, ফাইনালি কি, যেহেতু রেটিং এম্পিয়ার, তাই অটো ট্রান্সফারের লস সেম। ভালো কথা, একটু চলছে, তার মানে কারেন্ট এখন কি হাফ লোড চলতেছে না? জাস্ট মিনিট, একের কম। ওয়েট। আচ্ছা
5 kVA transformer has full load efficiency এত iron loss এত the transformer is now auto transformer if deliver ডেলিভারের বাংলা কি ডেলিভারি বাংলা ভাই ওটা প্রাইমারি ভাই সাপ্লাই আউটপুট আউটপুটটা রিসিভিং এন্ডটা ভাই অপারেটেড হচ্ছে 5 কিলোওয়াট কিন্তু তাকে আমরা কনভার্ট করে অটো ট্রান্সফার করে পাইছি কত 10 কেভি খেয়াল করেন আরেকবার বলি আপনি কনফিউশন কোথায় পড়ে আমি বলতেছি প্রথম একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে আমরা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে একটা অটো ট্রান্সফরমারে কনভার্ট করব অটো ট্রান্সফরমারে কনভার্ট করার পরে তার কেভিএ রেটিং কত হলো 10 কেভিএ হলো ওই অটো ট্রান্সফরমার করার পরে সে বলতেছে আবার সে কত কিলোওয়াটে ই হয় 5 কিলোওয়াট 5 কিলোওয়াট তার মানে এখন তার অপারেটেড কত বলেন তো অপারেটেড অ্যাকচুয়ালি 5 অপারেটেডটা অ্যাকচুয়ালি কত এখন 5 কিলোওয়াট 5 কিলো আর ওই ইয়েটা রেটেড অফ অটো ট্রান্সফরমার রেটেড বাংলা কথা রেটেড অফ কি অটো ট্রান্সফরমার সেটা 10 কিলোওয়াট বা কেভিএ একই তো জিনিস নাকি জি ভাই 3 মিনিট পারফেক্ট তাহলে সেটা কত হয়ে গেল হাফ লোড হয়ে গেল না হাফ লোড হয়ে গেল এখন আমরা কি জানি তাহলে তার লসটা কিভাবে বের করব তাহলে টোটাল লসটা কি চেঞ্জ হয়ে যাবে না চেঞ্জ হয়ে যাবে লস কি ডাব্লিউ অফ কোর লস বা আয়রন লস এটা ফিক্সড কিন্তু দুই দিয়ে ভাগ হবে কিন্তু x স্কয়ার ইনটু তার ডাব্লিউ অফ কি লস কপার লস 50 x স্কয়ার এখন কত হবে হাফ হোল স্কয়ার ভাই এই কপার লসটা কোথা থেকে পাবো ওই যে 20 ট্রান্সফরমার যে কপার লসটা বের করছিলাম কত 213.158 দেখছো এই ম্যাথটা মানে মাহাত্ম্যটা কোথায় মানে কতটা বেসিক কনসেপচুয়াল একটা ম্যাথ কেউ কি ধারণা করতে পারতেছে সো এটা যদি করি তাহলে কত আসবে দেখো তো 103.0809 ভাইয়া লস কি আগে থেকে কমলো না বাড়লো টোটাল লস ছিল দেখো 263 আর যখন তুমি অটো ট্রান্সফরমারে কনভার্ট করলা সেই লসটা কমে কত হয়ে গেল 103 ভাই তার মানে তোমার এফিসিয়েন্সি কি কমবে না বাড়বে বাড়বে ভাই বাড়বে W ইকুয়াল টু কি আউটপুট ডিভাইড বাই কত আউটপুট প্লাস লস টোটাল লস সেকেন্ড অটো ট্রান্সফার কনভার্ট করার পরে তোমার ট্রান্সফরমারটা কত লোডে চলতেছে কত কিলোওয়াট 5 কিলোওয়াট তাহলে কত লিখবে এখানে 5000 ডিভাইড বাই কত 5000 প্লাস টোটাল লস কি ওই যে 103.9 আগে ছিল কত 95% যদি তার থেকে বেশি বাড়ে 97 ভাই তার কি বাড়ছে না কমছে সরি বাড়ছে ভাই তার মানে অটো ট্রান্সফার ব্যবহার করার উদ্দেশ্য কি ফুলফিল একটা ভাই প্র্যাকটিক্যাল নিয়ে এই লাইফ ইয়া নিয়ে একদম প্র্যাকটিক্যালি এন্ড দ্যাটস হোয়াই আই এম চুজিং দিস ম্যাথ যে why we use auto transformer why we convert two winding transformer into an auto transformer definitely there has a specific reason a specific practical reason clear বিষয়টা ক্লিয়ার না ক্লিয়ার ওকে দেখো ওই ম্যাথটাই দেখো আমরা কত সুন্দর কথা বলে বলে শেষ করলাম বাট সেই ম্যাথটাই তুমি যখন করতে যাবা তোমার ব্রেনটা কি হয়ে যাবে কোনো কথাই বুঝতে পারবা না দেখো কিন্তু দিন শেষে তোমার কি ঠিকই মিলাই দিবে কিন্তু ভাই এইসব লস মস থেকে আসলে কিছু বোঝার ক্ষমতা আছে আমাদের আছে আচ্ছা আরেকটা জিনিস দেখো কি চাইছে আরেকটা কারেন্ট অন এইচভি সাইড অর্থাৎ এইচভি সাইডে তার রেটিংটা কত মানে কারেন্টটা কত খেয়াল করো আমরা কি জানি এইটা সবকিছু মিলে কি তার ইনপুট না আরে ফর্মুলা কি আউটপুট ডিভাইড বাই আউটপুট প্লাস লস তার মানে এইটাকে বলতে পারে কি আমরা ইনপুট দেখো আরেকটা জিনিস চেয়েছে কি চেয়েছে হ্যাঁ and the current drawn by the high voltage সাইডে কি পরিমাণ কারেন্ট ড্র করে অর্থাৎ প্রাইমারি তাহলে আমাদের ইনপুট পাওয়ারটা কত হয় তাহলে 5103 yes thank you so much so ion কি HV তাহলে এখন টোটাল ইনপুট কি কিলোওয়াট বাংলা কথা ডিভাইড বাই
ওই সাইডে ভোল্টেজ কত, অটো ট্রান্সফার ভোল্টেজ কত হয়ে গেল তখন? 220 এ কনভার্ট করছ না? এই যে 220, ভেরি হাই কনসেপচুয়াল একটা ম্যাথ। ম্যাথ ওখানে ছোট দেখা যাচ্ছে, বাট আপাত দৃষ্টিতে চিন্তা করে এটা কোন লেভেলের একটা ম্যাথ। তাহলে কত হবে? আউটপুট কত ছিল? 5000, তার সাথে ইনপুট কত, লস কত ছিল? 103 পয়েন্ট কত? 209 ডিভাইড বাই 220। দেখো তো ভাই 20.196 আসছে কিনা? জি ভাই আসছে। What a math. ওকে, আচ্ছা, আপ টু দিস এনজয়িং ক্লাস? জি ভাই। ওকে, সব একই টাইপের ম্যাথ, খালি তোমাদের একটু কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। মানে এখন ম্যাথটা গুলো ধরে বুঝবা যে আসলে কি মজা, মানে এর মধ্যে কত মজা লুকাই থাকতে পারে। ক্লিয়ার বিষয়টা? ইউ ক্যান্ট ইমাজিন আমি তোমাদের কোন লেভেলের মজাটা, বাট মজাটা তোমাকে ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, এই যে হ্যাঁ, এগুলো আর তোমাদের দেখাই দেওয়ার কিছুই নাই। দেখাই দেওয়ার মতো কিছুই নাই। দেখো একই জিনিস, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এত ইটস রিকানেক্টেড এস কি স্টেপ আপ অটো ট্রান্সফরমার। তার মানে কি স্টেপ আপ অটো ট্রান্সফরমার, ইনপুট 24, তাহলে সেকেন্ডারিতে যে কত হবে? যোগ হবে কোন সাইডে? প্রাইমারি না সেকেন্ডারিতে? সেকেন্ডারিতে ভাই। সেকেন্ডারিতে। আমি এটা করে দিব না তো। ক্যালকুলেট দা এই যে ইন্ডাকটিভলি এন্ড কন্ডাক্ট, কি পারবা না? পারবা না? পারবো ভাই। না করলে কি করলাম আমি? ঠিক আছে, সব একই টাইপের ম্যাথ, সবই একই টাইপের ম্যাথ। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, সো আই থিংক এখন পর্যন্ত স্টিল নাও আমরা অটো ট্রান্সফরমার নিয়ে মনে হয় না কোনো কনফিউশন থাকার এখনো কোনো কারণ আছে। ঠিক আছে, তার মানে এই দুইটা বই দেখবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে 3 ফেজের একটা দুইটা ম্যাথ আসছে। অটো ট্রান্সফরমার নিয়ে আমাদের কথাবার্তা শেষ। হিউজ ডিসকাশন করছে অটো ট্রান্সফরমার নিয়ে, আর না। আচ্ছা, এরপরে 33.7 Can I continue? জি ভাই। Okay. Now I'm going for 3 phase. Auto transformer নিয়ে অনেক হয়েছে। 3 phase এর দিকে আমি যাইতে চাচ্ছি। ওটার একটা ম্যাথ দেখাই দিচ্ছে, আর বাকি ওগুলো সহজ আছে, ওগুলো আমি এইগুলো দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো দিয়ে দেবো, ওগুলো এমনিতেই করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার, এর ক্লাসগুলো কিন্তু শেয়ার করা আছে, তোমরা এটা একটু দেখে নিও। ঠিক আছে, সহজ আছে, একদম সহজ। হ্যাঁ, আমি একটু ধরাই দিই 3 ফেজ ট্রান্সফরমারটা, এবং এই রিলেটেড জিনিসগুলো, ডকুমেন্টস গুলো আমি আপলোড করে দিব, প্রিভিয়াস ইয়ার পোরশন আপলোড করে দিব, এবং নেক্সট দিন আমি প্রিভিয়াস ইয়ার পোরশন নিয়ে ডিসকাশন করব। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আগে একটা অ্যাডভান্স দিয়ে দেব, এবং নেক্সট দিন আমি এটা নিয়ে আলোচনা করব। তাহলে ভাই কি ট্রান্সফরমার শেষ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 7টা ক্লাস হচ্ছে ভাই। এইসব নিয়ে কিন্তু করা আছে আপনাদের, এই যে প্যারালাল অপারেশনের একটা ক্লাস দিয়ে দিছে আমি লাস্ট দিন, একটু দেখে নিন। আচ্ছা, 3 ফেজ থেকে অ্যাকচুয়ালি খুব বেশি কোশ্চেন আসে না, অল্প কিছু কোশ্চেন আসে। তার মধ্যে প্রথম যে ম্যাথটা আছে, এই ম্যাথটাই সবচেয়ে বেশি আসে, বেশি পরিমাণে। এবং 3 ফেজ না অ্যাকচুয়ালি আমরা ইসেই অনেক বেশি ডিসকাশন করি। কিসে? 3 ফেজ, হ্যাঁ, সার্কিটেই, তাই না? সার্কিটেই খেলা শেষ। হ্যাঁ, সার্কিটেই। সুতরাং যারা সার্কিট করছে, ডেফিনেটলি দে হ্যাভ টু গেট দ্য অ্যাডভান্টেজ, নো ইস্যু, কোনো ডাউট নেই। ওকে, আচ্ছা,
সো কয়েকটা কথাবার্তা বলি। এতক্ষণ আমরা যে ডিসকাশনটা করলাম এটা কোন ফেজের জন্য? সিঙ্গেল ফেজের জন্য আর থ্রি ফেজের জন্য? থ্রি ফেজ। না এতক্ষণ যে ডিসকাশন করছি সিঙ্গেল ফেজের। সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ওকে, সো আমাদের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে মানে পাওয়ার সিস্টেম বা আমাদের পাওয়ার সিস্টেম মেশিনটা যেখানে যা থাকুক, থ্রি ফেজে থাকুক আর যাই থাকুক না কেন, আমরা অ্যানালাইসিসটা করি তার কোন ফেজে বলেন তো? পার ফেজ ভাই। পার ফেজ। এগেইন আই রিপিট, আমরা তার অ্যানালিসিসটা করি পার ফেজ। পার ফেজে অ্যানালিসিসটা করলেই থ্রি ফেজটা কি খুব ইজিলি কি করা যায়, অ্যানালিসিসটা করা যায়, খুব সহজ হয়ে যায় আমাদের জন্য। ওকে, সুতরাং আমরা সেই জিনিসটাই দেখবো। দেখেন, আমি ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন আপনার কি জানেন বলতেছে থ্রি ফেজ আর ইসের বিষয়টা। আমি এখন থ্রি ফেজ নিয়ে আমাদের কয়েকটা ক্লাস লাগে, 3-4টা ক্লাস। সুতরাং থ্রি ফেজ নিয়ে এত কথা আমি বলতে পারবো না, বাট কয়েকটা কনসেপ্ট যেটা দরকার আমি সেটা আমি বলে দিতে পারি। আচ্ছা, নরমালি থ্রি ফেজ কয় টাইপের কানেকশন হয় বলেন তো? দুই টাইপের, ওয়াই ডেল। ওয়াই এবং ডেল্টা। এখানে আমার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আছে। সো এট ওয়াই কানেক্টেড ভোল্টেজ, তার ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কত? √3 এবং তার ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সেম। একটা জিনিস খেয়াল করেন, আমি বাম সাইডে কি রাখছি দেখেন তো, দুই সাইডেই ফেজ গুলো রাখছি। আমাদের টার্গেটটা কি সবসময় কিসে কনভার্ট করা? ফেজে। বাট ডেল্টায় তার ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম, বাট তার ফেজ কারেন্ট লাইন কারেন্ট থেকে এখানে +30° -30° কোনো ব্যাপার লাগবে না। ক্লিয়ার বিষয়টা? সুতরাং কেউ এখন এখানে এসে কনফিউজ দরকার, বাট হ্যাঁ কনসেপ্ট ইজ সেম। এগেইন আই রিপিট, ঠিক আছে? বাট ওটা দেখানো দরকার নাই, যেহেতু আমরা সিমেট্রিক্যাল ভাবে ওইভাবে করতেছি না, ঠিক আছে? আমরা অন্য কিছু বিষয় জাস্ট এতটুকু কনসেপ্ট হলেই হয়ে যাচ্ছে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা ফেজ ভোল্টেজ বা কোনটা লাইন ভোল্টেজ? না, একটা জিনিস খেয়াল করেন, যদি কোনো ম্যাথে several times I have already repeated that, যদি কোনো ম্যাথে যদি কোনো ভোল্টেজ দেয়া থাকে এবং কিছু মেনশন করা না থাকে, তাহলে সেটাকে আমরা কোন ভোল্টেজ হিসেবে ধরে নিব? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। এবং আমাদের থ্রি ফেজ যখন কথা বলবে তখন দুই টাইপের কানেকশন সম্ভব। এখানে আমরা এত কিছু করব না, ওয়াই টু ডেল্টা, ডেল্টা টু ওয়াই, ওয়াই টু ওয়াই, ডেল্টা টু ডেল্টা, না। সার্কিটের থ্রি ফেজে অনেক করছি আমরা, করছে না করি নাই? যারা সার্কিট করছে আমার কাছে করছি ভাই। দুধ ভাত হয়ে গেছে কিনা বলেন? হ্যাঁ এবার ঠিক আছে। বাট এই ম্যাথের জন্য আমাদের এতটুকু কনসেপ্ট। সুতরাং এগেইন আই রিপিট, যদি কোনো ম্যাথে কোনো ভোল্টেজ দেয়া থাকে, কোনো কিছু না বলা থাকে, সেটা তার পিক ভোল্টেজ, এভারেজ ভোল্টেজ না আরএমএস ভোল্টেজ বলেন তো? পিক, এভারেজ না আরএমএস? আরএমএস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, সুতরাং আমাদের কাজটা হচ্ছে যে কোনো কিছু যাতেই থাকুক না কেন ফেজে কনভার্ট করা। দ্যাটস ওয়াই ইন ওয়াই কানেকশন যদি বলে সেটা VL ভাগ √3, আর ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম, আর ডেল্টাতে সম্পূর্ণ কি আলাদা হয়। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এখন আমরা মূল ম্যাথে চলে যাই। আমরা কি জানি? পাওয়ারের ফর্মুলা কি জানি? দুইটা ফর্মুলা জানি থ্রি ফেজের জন্য। √3 VL cos θ। √3 VL, IL কি cos θ। এটা কি লাইন টু লাইনের জন্য। এখন যদি ফেজের কথা চিন্তা করি, শুধু 3 গুণ হবে, V ফেজ আর I ফেজ। 3 × V ফেজ। খেয়াল করেন, I ফেজ কি cos θ। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, কিন্তু এখানে যখনই লাইন নিব তখন √3, যখনই আমরা ফেজ নিয়ে কাজ করব তখনই আমরা 3। বাট আমি সবসময় প্রিফার করি কোনটা বলেন তো? কারণ আমাদের সবসময় ফেজ হলেই, যে সিঙ্গেল ফেজ যদি পাই, থ্রি ফেজ পেতে হলে তাকে কি করতে হবে? জাস্ট কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করে দেব ভাই। 3 দিয়ে গুণ করে দিব। এবার ম্যাথের দিকে চলে যাই। খুবই মজার এবং সহজ একটা ম্যাথ আশা করি। দেখুন কি বলেছে, এ থ্রি ফেজ। এর আগে আমরা ট্রান্সফার করলে কত ফেজের পড়ছিলাম? সিঙ্গেল ফেজ। আচ্ছা, থ্রি ফেজ যেহেতু বলছে, তাহলে ওয়াই ডেল্টার কোন একটা বিষয় আছে, এটা তো মাস্ট নাকি? কোনো কনফিউশন? কোনো ডেল্টা থাকবে ভাই। ওকে, সুতরাং 50 হার্জ ট্রান্সফার হ্যাজ কি কানেক্টেড? ডেল্টা কানেক্টেড অন কি প্রাইমারি। ডেল্টা বলতে কি বোঝায় ভাই? ডেল্টা না ভোল্টেজ সেম, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সেম। ডেল্টা। ওকে,
কয়টা লাইন কয়টা ভাই এগুলোকে কি বলি আমরা? তিনটা লাইন। লাইন। আমি ফেসটা উল্লেখ করে দিচ্ছি, এ বি সি। আর ফেসটা কি? এর থেকে বি ফেস, বি থেকে সরি এটা হলো সি হবে, এর থেকে বি, বি থেকে সি আর একটা ফেস। আর এখানে পয়েন্টটা কি? এই পয়েন্টে যা খা এমনিতে খাতা, এবং সি থেকে এ কি আর একটা ফেস। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার বিষয়টা কি ক্লিয়ার? এবার দেখেন লাইন ভোল্টেজ এখানে যদি লিখি ভি এ বি, ঠিক বাই ডিফল্ট এই জিনিসটা যদি এভাবে অ্যাঙ্গেল করে লিখি জিনিসটা কি একই হয় না আলাদা হয়? একই হয় না আলাদা হয়? সেম হয়। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ইন ডেল্টা কানেকশন ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি সেম। বেশি এক্সপ্লেনেশনের দরকার আছে নাকি একটু বুঝাই দিলেই হয় নাকি? বাট একটা জিনিস খেয়াল করেন, এটার মধ্যে যে কারেন্ট যাবে তার নাম কি কারেন্ট হবে? লাইন কারেন্ট। বাট এই দিক দিয়ে যে কারেন্ট যাবে তার নাম কি কারেন্ট হবে? ফেজ কারেন্ট। দেখেন কি একই তার না আলাদা তার? আলাদা। তাহলে কি ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট আলাদা? এটা কি বোঝা যায় না বোঝা যায় না? ক্লিয়ার হয়। আচ্ছা ডেল্টা কানেক্টেড অন প্রাইমারি, তার মানে কত ভোল্টেজ দেয়া আছে? প্রাইমারি ভোল্টেজ 22,000। কত? 22,000 ভোল্ট। 22,000। তার মানে তার কি বলতে পারি ভিপি এবং ভিএল কত আছে? সেম 22,000 ভোল্ট। কোন সাইডে সেটা? প্রাইমারিতে। প্রাইমারি বিকজ অফ এটা কি কানেক্টেড? ডেল কানেক্টেড। The secondary has কি connected? Star connected. Secondary কি? Star connected. Okay. Okay. যা বলছে তাই। এইগুলো এই পয়েন্টগুলো সবসময় কি থাকে? লাইন। হলুদ পয়েন্টগুলো কি? লাইন। লাইন। ভালো কথা। এ এটা কি ভাইয়া? বি এটা কি? সি। ভাইয়া ডেল্টা এবং ওয়ার এর মধ্যে প্রধান পার্থক্যের জায়গাটা কোথায়? তার একটা কি পয়েন্ট থাকে? নিউট্রাল থাকে ওয়াইতে, ডেলে যেটা নাই। এ থেকে এন এগুলোকে কি বলি? ফেজ। তার মানে খেয়াল করেন দেখে বলেন এ এবং বি লাইন, তাহলে কি এ টু বি এটা একটা লাইন, কিন্তু ফেজ কি হয়? ভি এ এন, বিবিএন, এগুলো ভিবিএন, ভিসিএন। তার মানে কি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম না আলাদা? আলাদা। কি ভালো হচ্ছে? আচ্ছা দেখেন এখানে কিন্তু ওরা বলে নাই। আচ্ছা লাইন ভোল্টেজ বইলে দিচ্ছে, যদি এখানে লাইন ভোল্টেজ বলা না থাকতো তারপরে ওইটা কি ভোল্টেজ থাকতো? তার লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ কি ভিএবি এর জায়গায় 400 দিব না ভিএএন এর জায়গায় 400 দিব? বুঝে বলতে হবে। ভিএবি ভাই। ক্লিয়ার তো? বাকি সব ক্লিয়ার? আমার অন্যান্য ভাইরা ক্লিয়ার? একসাথে বলেন যে ভাই ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ কত ক্লিয়ার ভাই? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে ভিএএন বা ভিবিএন বা ভিসিএন কত হবে ব্রাদার? 400/√3 যদি দেই কি কোনো আপত্তি করবে আমার সাথে? না ভাই। কত আসে সেটা? 230.94। 230.94 পেয়ে গেছি। আচ্ছা ব্যালেন্স নোট পার ফ্যাক্টর কত রে? 0.8 লাইন। এখন আমাকে চাইছে কি সেটার দিকে আগাই। the line current on primary side। হ্যাঁ প্রাইমারি সাইড বলতে কোন সাইড? ডেল। এটা লাইন কারেন্ট বলতে এটা বলে দিছে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। ভাইয়া খেয়াল করো this is delta connected, this is y connected, this is কি প্রাইমারি, this is কি ভাইয়া সেকেন্ডারি। খেয়াল করো ভাইয়া আমাদের প্রাইমারি কিন্তু পেয়ে গেছে। প্রাইমারি ভিপি এবং ভিএল কত সেম, সেটা কত? 22,000 ভোল্ট। এবং তার একটা লাইন কারেন্ট দেয়া আছে সেটা কত রে ভাই? 5 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের দরকার তো ফেজ, তাহলে কি করব? 5 কে কত দিয়ে ভাগ করব? কত আসে? কত আসে? 2.886।
2.86 88 অ্যাম্পিয়ার। খেয়াল করো ডেল্টা কানেক্টেড তার VAN বা ভি ফেজ, দেখো তার VL দিয়েছে কত 400, তাহলে তার ফেজ কত হবে 400 ভাগ √3 কত আসলে 230.94 ও 231 লিখতে পারি আমরা না 230 অন ভোল্ট। হ্যাঁ, এর কি কোনো কারেন্ট কি কিছু বলা আছে? কারেন্ট বলা নাই প্রাইমারি কারেন্ট আর এটা সেমই হবে। কেন সেম হবে? এর তো কোনো কারেন্ট বলে দেয় নাই। না স্টার তো সেম হয় না, লোড লাইন কারেন্ট আর লোড কারেন্ট। আচ্ছা দেখো তোমাকে কোন সাইডের কারেন্ট বলা আছে একটু তাকাই আমরা। হ্যাঁ প্রাইমারি সাইড, প্রাইমারি সাইডের কারেন্ট, সেকেন্ডারি সাইডের কারেন্ট তো বলা নাই। তার মানে একটু জিনিস সিঙ্গেল দেখো ফেজে কনভার্ট করা মানেটা কি, সে অলরেডি কোন ফেজে চলে আসছে জিনিসটা সিঙ্গেল ফেজে। এখন তোমার সিঙ্গেল ফেজের কন্ডিশন গুলো অ্যাপ্লাই হবে, খেয়াল করো এটা সিঙ্গেল ফেজ। আমরা কিভাবে কনভার্ট করি তার ভোল্টেজ এবং কারেন্টটা রেশিও দ্বারা, অ্যাকর্ডিং টু তার কি রেশিও, ট্রান্স রেশিও। দেখো এখানে n1 n2 ঠিক আছে, তার মানে বাই ডিফল্ট কি v1 বাই v2 ইকুয়াল টু কত n1 বাই কি n2 সেম না সেম। এখন ভোল্টেজটা আমরা কিসে কনভার্ট করতেছি লাইনে না ফেজে? পার ফেজে ফেজে। তাহলে v1 সমান কত 22000 খেয়াল করো, আর v2 কত হবে 400 না 231? 231 হবে। কেন? কারণ আমাদের আমরা কিসে কনভার্ট করছি সিঙ্গেল ফেজ না থ্রি ফেজে? সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজে কিন্তু কনভার্ট করছি। ক্লিয়ার? আচ্ছা দেখো এক সাইডের কারেন্ট আছে আমাদের জানা, কোন সাইডে প্রাইমারি। প্রাইমারি কারেন্টটা জানা আছে, ফেজ কারেন্ট সেটা কত 2.88 ভাইয়া। যদি সেকেন্ডারি কারেন্টটা বের করতে চাই, এটা তুমি যদি মনে করো সেকেন্ডারি ফেজ কারেন্ট, তাহলে কি I2 এর কথা কি মনে আছে তোমাদের না নাই? মনে আছে ভাই। ওকে, তাহলে এখানে I2 না লিখে এটা মানে IS। আচ্ছা I ফেজ অফ সেকেন্ডারি লিখি, খেয়াল করো সেকেন্ডারি কি লেখা IP অফ কি প্রাইমারি। সেকেন্ডারিতে কিন্তু কারেন্টের ক্ষেত্রে কিন্তু উল্টা হয়, মনে আছে? জি ভাই, n1 হবে উপরে। উপরে কত 22000 হবে ডিভাইড বাই কত 231 গুণ হবে নাকি এরকমই থাকবে, ভাগ স্কয়ার হবে না এরকম থাকবে? স্কয়ার হবে না। হ্যাঁ 2.88 ইনটু কত আসে ভাই বলো তো? 274.28 274.28 জি ভাই 28 কি অ্যাম্পিয়ার। সো দিস ইজ ভেরি ক্লোজ টু কত 275 অ্যাম্পিয়ার। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে না ভাই? আচ্ছা ভাইয়া এই যে ফেজ কারেন্টটা পারলাম সেকেন্ডারি মানে তার কি প্রাইমারি কি ওয়াই কানেক্টেড না ডেল্টা কানেক্টেড? সেকেন্ডারি তো ওয়াই। দেখো এইটা যদি তার লাইন কারেন্ট হয়, খেয়াল করো এই লাইন কারেন্ট কয়টা তার দিয়ে ঢুকতেছে তার ফেজে? একটা তার দিয়ে। তার মানে কি তার ফেজ এবং লাইন কারেন্ট সেম না আলাদা? সেম। তাহলে কত সেটা 275 অ্যাম্পিয়ার দাদা। তার মানে আমরা এর আইপি কত অ্যাম্পিয়ার পাইলাম? অর্থাৎ তার আইএলও কত 275। তোমার চেয়েছে এটা কি ভাইয়া দেখো না, হোয়াট ইজ দা আউটপুট অফ দ্য ট্রান্সফর্মার কিলার। আউটপুট সবসময় কি প্রাইমারিতে থাকে না সেকেন্ডারিতে থাকে? সেকেন্ডারি ভাই। লোড কোথায় কানেক্টেড থাকে? সেকেন্ডারিতে। লোড কোথায় কানেক্টেড? সেকেন্ডারিতে। তাহলে এখানে তুমি যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা কত 275 অ্যাম্পিয়ার। খেয়াল করো আচ্ছা তুমি যদি তার লাইন ভোল্টেজ দিয়ে লেখো ফেজে, আমরা কিসে কনভার্ট করব? ফেজে। কেন এত বাই √3 লিখলাম, কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা এদিক দিয়ে তুমি সাপ্লাই দিচ্ছিলা কত 22000, খেয়াল করো তাহলে এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সে কারেন্ট কত তো লিখছো ভাইয়া। আমার যদি পাওয়ার বের করতে হয় এটা কি লোড, কারেক্ট হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে কি লিখবা তুমি? অতএব আউটপুট কি দুই পথে আমরা করব, 3 কি
ভি ফেস আই ফেস কি cos phi 0.8 বলছিল 3 ইনটু ভি ফেস কত হবে তাহলে 233 ইনটু 270 প্রাইমারি দিয়ে করতেছি 0.8 ভাই কত আসে বলতো 275 ইনটু 0.8 আসে ভাই 152.46 1.52 কিলোওয়াট। ভাইয়া ওরা এখানে ভুল লিখছে, ঠিক আছে? তুমি এই ক্যালকুলেশনটা করো। 152 আসে ভাই 152 পয়েন্ট কত 46 কিলোওয়াট 1.6 কিলোওয়াট। বলো কত ভাইয়া আবার বলো 152.46 কিলোওয়াট 46 কিলোওয়াট। ভাই মিলছে না মিলে নাই? মিলছে ভাই। আচ্ছা এখন তুমি লাইন দিয়ে যদি করতে চাও কি √3 দিতে হবে তাহলে আবার তখন কি হবে √3 খেয়াল করো তখন ভিএল আইএল কি cos phi। ভাই ভিএল কত তখন 400 না 232 400 √3 ইনটু 400 এবং প্রাইম কি কই সেকেন্ডারিতে ওয়াই কানেক্টেড লোডে কি ফেজ এবং লাইন প্রিন্ট সেম না সেম ভাই কত দিব এখন 275 কত দিব 275 দিব 275 ইনটু দেখো তো সেম আসে কিনা সেম আসলে আমাদের সেম ভাই সেম 152.46 ভাই এরপর আর আমি কি চোখে আঙ্গুল দিয়ে দেখাবো যে আমরা যা পড়ি এর বাইরে কোনো কনসেপ্ট নাই, আমরা কোনো নতুন কনসেপ্ট দিয়ে পড়ি না, ওই একই কনসেপ্ট দিয়ে আগে খেয়াল করো। অর্থাৎ এই যে কি দিন শেষে আমার মেলার দরকারটা কি आंसर মিলছে মিলছে ভাই। তো সমস্যাটা কোথায়? Are you confident on that? জি ভাই। Are you enjoying this math, enjoying this class? জি ভাই। আগাবো জি ভাই। না ভাই আজকে এই পর্যন্তই থাক। জাস্ট মিনিট আরেকটা ম্যাথ দেখাই দিই। সিভিকটা শেষ করে ফেলেন ভাই। একই টাইপের জিনিস তো। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই থাকুক, কারণ আমার অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব সুন্দর করেই করা আছে। এরপর আর দু একটা যা ভাই এটার উপরে ভিডিও থাকলে আপলোড করে দিলে ভিডিও আছে ভাই। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমি যা পড়াইছি কনসেপ্ট ক্লিয়ার ভাই, আর তাহলে আর কোনো কথার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কেন ইমাজিন 2 ঘন্টা তোমরা ক্লাস করতেছো, কি মনে হইতেছে কতক্ষণ ক্লাস করতেছে? আমার তো মনে হয় 20 মিনিট আগে শুরু করছে কেউ ক্লাস। মাথায় প্রেসার হয় না তো ভাই কোনো, এইজন্য আমি আরো 2 ঘন্টা ক্লাস নিতে পারি, কোনো অসুবিধা জানেন? পারবো ভাই? পারবেন ভাই। তো ঠিক আছে, আই থিংক ইউ আর এনজয়িং দ্য ক্লাস এ লট, আই থিংক সো। ওকে ওকে ভাই ঠিক আছে। anyone have any problem, any confusion? না ভাই। ওকে তো চলবে তো এরকম ইনশাআল্লাহ? জি ভাই। ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।